আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এবং আপনারা কেমন আছেন আসলে এটা একটু বলে দেন। আশা করি ভালো আছেন এবং কে কোথায় থেকে দেখছেন এটা অবশ্যই জানান। যেহেতু এটা আমার 10 মিনিট স্কুলের প্রথম ক্লাস, তাই একটু পরিচয়টা না দিলেই নয়। আমাকে যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তারাও একটু ভালোভাবে ইনশাল্লাহ কি রসাক্ত হয়ে যাবেন, ইনশাল্লাহ ক্লাস করতে করতে চিনে যাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান নূর, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আর পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আর আপনাদের সামনে এখন একটু রসায়ন নিয়ে কি করবো আমরা, বিক্রিয়া শুরু করব আমি আর আপনি ইনশাল্লাহ। আর এটার প্রোডাক্টটা হবে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ। ওকে, একটু জানান যে আমার কথা এবং সবকিছু কি ক্লিয়ার কিনা। একটু জানান যে সবকিছু কি ক্লিয়ার কিনা। একটু জানান আমার এখানে যে আমার কথা এবং সবকিছু কোনো আটকে টাটকে যাচ্ছে কিনা, এটি একটু জানান যে সবকিছু কি ক্লিয়ার কিনা। তাহলে আমরা অতি শীঘ্রই শুরু করে দেব। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করছেন, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, গোলাম মোস্তফা মনির, তারপর জান্নাতুল তাজিম, আরো যারা যারা সালাম দিয়েছেন প্রত্যেকেই কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। অনলাইনে ক্লাস মানে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকবে। সেই প্রতিবন্ধকতাগুলো তখনই আপনারা লেস করতে পারবেন যখন আপনাদের কনসেন্ট্রেশনটা ভালোভাবে দিতে পারবেন এবং একজন শিক্ষক যেভাবে বলছে সেভাবে মোটামুটি একটু ট্রাই করবেন যেন ফলো করতে পারেন। কিছু কিছু কথা আছে, যেমন যখন আমি অনলাইন ক্লাসটা নিব বা এই যে আমি ক্লাসটা যখন নিচ্ছি, তখন অবশ্যই কমেন্ট করার ব্যাপারে অযথা কমেন্ট করবেন না। ওকে, কমেন্ট যখন করবো, যে অনেকেই ফান করার জন্য কমেন্ট করে, হ্যাঁ, ফান টাইপের কমেন্ট গুলো এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনি ফুল কনসেন্ট্রেশন দিবেন যে ভাইয়া কি পড়াচ্ছে এবং ভাইয়ার কাছ থেকে আমি সর্বোচ্চ কতটুকু নিতে পারি এবং ভাইয়াকে কিভাবে ফিডব্যাকটা দিতে পারি, এই চিন্তাটা ইনশাআল্লাহ নিবেন। আপনারা জানেন বুখারী শরীফের প্রথম হাদিসটা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই না? সকল কাজের ফলাফলটা কি নিয়াতের উপর নির্ভরশীল। যখন আপনার কনসেন্ট্রেশন, আপনার ফোকাস যে না এটা আমাকে করতে হবে, আমি এই কনসেন্ট্রেশনে ক্লাস করছি, যে না আমি এটা শিখবো এবং এটা শেখার মাধ্যমে যেন সবকিছু আমার জন্য কি ভালো কিছু হয়, এমন কনসেন্ট্রেশন রেখে শিখবেন। দেখবেন এই শিক্ষাটা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ, ভুলবেন না। ওকে, তাহলে আমরা এখনই স্টার্ট করে ফেলি। অনেকগুলো কথা বলেছি, আশা করি সকলেই ভালোভাবে দেখেন। ওকে, আমরা স্টার্ট করে ফেলি। ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করে ফেলি। আমাদের সাথে যারা জয়েন করছেন, আমরা কমেন্ট দেখবো। একটু কমেন্ট দেখার গেলে আরেকটা কথা বলি, ধরেন যদি কখনো একটু ঝাপসা দেখা যাচ্ছে, তখন রাগা যাবে না, তখন বলবেন যে অল ইজ ওয়েল, দ্যাট মিনস কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে। এটা তো আর ভাইয়ের দোষ নাই, কখনো যদি এরকম হয়। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে অনেকেই বলবে যে ভাই আপনি কমেন্ট পড়েন না, বা এই টাইপের কমেন্ট পড়বো, আমরা একটা টাইপ করবো, দ্যাট মিনস আমরা আপনাদেরকে একটা উচ্চতায় নিয়ে যাব। উচ্চতায় নিয়ে যাওয়ার পরে দেখবো যে না আপনার কি কি সমস্যা হয়েছে, তখন আপনাদের দেখবো। ঠিক আছে, দ্যাট মিনস একটা ম্যাথ করবো কিংবা একটা টপিক শেষ করবো বা একটা বোঝানো শেষ করার পরে আমরা কমেন্ট দেখবো কে বুঝেছেন এবং কে বুঝেননি, অবশ্যই জানাবেন। ওকে, আচ্ছা আমরা শুরু করি। দেখেন আমাদের যে চ্যাপ্টারটা আজকে লেকচার 1, অবশ্যই লেকচার 1, সেটা কি পরিমাণগত রসায়ন, তাই না? পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়নের এই যে ফার্স্ট যে চিন্তাটা আছে, দ্যাট মিনস এই যে ফার্স্ট যে ইয়াটা আছে সেটা হচ্ছে পরিমাণ। দ্যাট মিনস কেমিস্ট্রির এই যে আমার কম্পাউন্ড গুলো আছে, এটাকে আমরা কিভাবে পরিমাণ করতে পারি, সেই পরিমাণের হিসাবে অনেকগুলো ম্যাথ আছে। ওকে, আমি যেভাবে বলবো আপনারা সব জায়গায় কমন পাবেন, তবে একটু ধীরে ধীরে আমরা যাবো। ঠিক আছে, ধীরে ধীরে না, হুট করে এমন কনফিউজ যাবো, দেখবেন হচ্ছে ভালো লাগবে। দেখেন তাহলে পরিমাণটা আমার কি, আমাদের এই রসায়নের সব সোজা সাপটালাপ সবকিছু আমরা মোলে আনতে চাই। ভাইয়া আপনার ভর দেওয়া আছে, আপনি এটার মোলার মাস নিতে পারবেন। মোলার মাস দ্যাট মিনস একটা মানে কম্পাউন্ডের আণবিক ভর, বা আমরা যেটাকে বলি আয়তন দেওয়া আছে। আমাদের এটার জন্য আছে কি মোলার আয়তন, বুঝতে পারছেন? তারপর আমরা আরেকটা জানি যে এক মোলে যদি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা যদি আমরা বলি, তখন কি হয়, সেটা অ্যাভোগাড্রো পরিমাণ 6.023 × 10⁻23 সংখ্যক কি
যদি আমি 1 মোল পরমাণু বলি তখন হবে পরমাণু পরমাণু, আর যদি আমি বলি অণু তখন বলি অণু, তখন হবে অণু। ঠিক আছে, এইটা সোজা কনসেপ্ট, আমি এখানে বিস্তারিত যাচ্ছি না একটা কারণে, কারণ আমাদের এখন কিছু খেলার জিনিস আছে। ওকে, কিছু কিছু খেলার জিনিস আছে। এখন এখান থেকে ম্যাথটা আসে কিভাবে দেখেন, এখানে একটা আমি হচ্ছে কমন একটা হচ্ছে ইদি আমার হচ্ছে যারা এবারে চান্স পেয়েছে তাদেরও একটা হচ্ছে কথা ছিল ভাইয়া, এই চ্যাপ্টার থেকে ম্যাথটা আমাদের অ্যাডমিশন যখন দিই তখন মনে হয় যে একটা দুইটাই তো আসবে, এটা যদি না পারি তেমন কিছু হবে না। ওকে, তো এই টাইপের হচ্ছে একটা কনসেপশন থাকে। কেন থাকে? কারণ হলো আপনি যেভাবে পড়েন সেভাবে হয়তো আপনি হচ্ছে মানে পরীক্ষার আসার মতন প্রিপারেশনটা নেওয়া হয় না। ওকে, তাহলে দেখেন আমি কিভাবে আমরা যাই, এটা কিভাবে আসতে পারে। দেখেন, প্রথমত আমাদের আজকের যে লেকচারটা বেশি একটু এমসিকিউ বেসড হবে, এবং কালকে যে ইয়াটা হবে সেটা পুরোপুরি রিটেন বেস হবে। আজকেও রিটেন বেস থাকবে, আর হচ্ছে আমি যে যে ইয়াগুলো প্র্যাকটিস করাবো সবগুলো ইনশাল্লাহ আপনাদের পিডিএফ আকারে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আজকেই দিয়ে দিতাম, আজকে জানেন রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম ছিল, যার ফলে আপনাদের যারা বড় ভাইরা ছিল তাদের পিছিয়ে হচ্ছে অনেকটুকু আমার সময় দিতে হয়েছে, যার ফলে আপনাদের পিডিএফ টাস্ক আর বানাইতে পারিনি। ইনশাল্লাহ যে যে প্রবলেমগুলো সলিউশন করব এবং আমার যে হচ্ছে সলিউশনগুলো মনে হচ্ছে আসবে, এটা আমি আপনাদের ইনশাল্লাহ প্রডিউস করে দিব। ওকে, দেখেন তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল একটা হিসাব। এখন যেটা লাগে সেটা হচ্ছে কি, যে আমাদের ম্যাথ আসে কিভাবে, এমসিকিউ ভিত্তিক ম্যাথ আছে। যে প্রথম হচ্ছে এখান থেকে এমসিকিউ ভিত্তিক ম্যাথ আসে। ম্যাথের ক্ষেত্রে আমাদের হচ্ছে রিলেশন ভিত্তিক ম্যাথ আসে। সেই রিলেশনটা কি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কি n ইজ ইকুয়ালস টু কি আমরা W/m ইজ ইকুয়ালস টু v লিটারে যখন থাকে তখন কি 22.4 লিটার দিয়ে ভাগ করছি, তারপর হচ্ছে v ইনটু s, অবশ্যই এটা লিটারে, ইজ ইকুয়ালস টু আমরা কি জানি xa মানে নাম্বার অফ অ্যাভোগাড্রোটার সংখ্যা, সরি হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, আর ডিভাইডেড বাই Na টা মানে কি হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রোটার সংখ্যা। ওকে, আপনাদের আমি কমেন্ট দেখবো, দেখেন কিছুক্ষণ পরে কমেন্ট দেখবো। এখন এই যে আমাদের এই যে রিলেশনটা আছে এখান থেকে কিভাবে ম্যাথটা আসে সেটা হচ্ছে আপনার বুঝতে হবে, যে আমাদের এই যে ধরেন এই টাইপের ম্যাথের মধ্যে আপনাকে হচ্ছে টু রিলেশন টাইপ ম্যাথ দিই। টু রিলেশন টাইপ ম্যাথ মানে কি, আপনাদের হচ্ছে যে কোনো একটার মান হচ্ছে আননোন থাকবে সেটা বের করতে হবে। এখন সেটা কিভাবে বের করবেন আমি একটা টেকনিক দিব, দ্যাট মিনস খুবই তাড়াতাড়ি এটা বের হয়ে যাবে। দেখেন এটা এখানে এই সূত্রটা আপনারা সারা জীবন যেভাবে মন চাই মানে মুখস্থ করেন না কেন, আমি যখন এখন যেভাবে বলবো এটি একটু মাথায় রাখবেন। সেটা হলো যে আমি যখন দেখেন ডাব্লু নিয়েছি, ডাব্লুটা কি ছিল ভাইয়া, প্রদত্ত ভর, তাই না, প্রদত্ত ভর। এখন দেখো আমি তুমি করে বলি, ওকে, ভর দিছি, তাহলে ভরকে আমরা কি করব, দ্যাট মিনস যেটাই দিব না কেন তাকেই তার মোলার জিনিস দিয়ে ভাগ করে দিব। দেখেন এন মানে কি আমার মোল সংখ্যা, ঠিক আছে, মোল সংখ্যা। তো আমি যেটাই দিব এটাকে কি করব, এটাকে এটার হচ্ছে মানে মোলার বা আণবিক বা প্রমাণ জিনিস দিয়ে ভাগ করে দিব। এখন আমার দেওয়া আছে কি প্রদত্ত ভর, তাহলে এটাকে আমি ভাগ করে দিব কি মোলার মাস। দ্যাট মিনস এটা কি হচ্ছে প্রমাণ যে ভরটা সেটা কি, এটা হচ্ছে আমরা জানি মোলার মাস, বা হচ্ছে যে মানে কি বলে যে আণবিক ভর বা পারমাণবিক ভর যেটাই বলেন না কেন, অণুর জন্য আণবিক ভর আর পরমাণুর জন্য পারমাণবিক ভর, সোজা সাতটা। তাহলে এটা হচ্ছে কি মোলার মাস বা আণবিক ভর। একটু যেভাবে বলতেছি এভাবে একটু মনে রাখেন না ভাই, একটু মনে রাখেন না, অনেকগুলাতে আজকেই দেখি কে কে চান্স পাবে কে কে পাবে না, অনেক কিছু দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের কি কি আছে দেখেন, প্রদত্ত ভর ডিভাইডেড বাই কি আমাদের আণবিক ভর, দ্যাট মিন্স যেটা দেওয়া আছে তাকে তার প্রমাণ দিয়ে জাস্ট ভাগ করে দিব। ওকে, তাহলে দেখেন এখানে আছে আমার দেখো যেটা হোক না কেন এখানে আছে কি আমার আয়তন। এখন আয়তন যেটা হয় আমরা জানি যে এক মোলার কোন একটা গ্যাসে এক মোলারের আয়তনটা কত, সেটা হচ্ছে 22.4 লিটার, এটা ফিক্স। দ্যাট মিন্স আপনারা যারা এই যে হাসান এনাম ভাই হচ্ছে ক্লাস করতেছেন এই এই জিনিসগুলো আপনি জানেন, এটার জন্য আমি নতুন করে এখানে আর আলাদা করে লিখিনি। ওকে, তাহলে আমার যে কোনো আয়তন দেওয়া থাকলে তাকে কি করব 22.4 দিয়ে জাস্ট হচ্ছে ভাগ করে দিব। ওকে, তারপর দেখেন যে আমাদের এই যে ভি ইন্টু এস, এই ভি ইন্টু এস এর সূত্র তো আমাদের এই যে কিছুক্ষণ মানে হচ্ছে আমাদের লেকচার 3 তে লাগবে, লেকচার 2 এর লাস্টের দিকে ইনশাআল্লাহ স্টার্ট করব। এরপরে আছে কি যে অণুর সংখ্যা, দেখেন অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা। আমরা জানি একটা গ্যাসে প্রমাণ যখন থাকে তখন তার মানে কতটুকু অণু বা পরমাণু থাকে বলেন, 6.02 ইন্টু 10⁻³ তাহলে যে অণু বা পরমাণু থাকবে তার প্রমাণ দিয়ে কি করতেছি ভাগ করে দিতেছি। বা এই কথাগুলো কেন বলতেছি দেখেন, খেলা শুরু হয়ে যাবে, এখনই খেলা শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে একটু দেখে নিন আপনাদের কমেন্ট, একটু কমেন্ট গুলো দেখে নিন। ওকে, অনেক কমেন্ট তো কাটটা পরে কাটটাই দিব ভাই, আপনার ডিটেলস দেন,
তারপর কি দিতেছে আচ্ছা দেখেন ওকে ব্লাড দেখা যাচ্ছে, ব্লাড দেখা দিলে সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে দেখেন কেন বলতেছি যে যেটাই দেওয়া থাকবে এটা কি দিব, এটা একটা জিনিস, যেটা দিব এটার প্রমাণ দিয়ে কি করব, ভাগ করে দিব, যেটা দিব এটার প্রমাণ দিয়ে ভাগ করে দিব, এই নীতিটা দেন, এই নীতিটা মাথায় রাখেন। দেখেন এখন আমরা ম্যাথ করি কিভাবে, মনে করেন আমাদের দেওয়া আছে একটা ম্যাথ দেওয়া আছে, সাপোজ মনে করেন সেটা হচ্ছে যে সরি সাউথ সাইড মানে সাইড সাউন্ড আসার জন্য একটু দুঃখিত। তাই মনে করেন 5 গ্রাম আছে H2O, 5 গ্রাম H2O আছে। ওকে, এখন এখান থেকে আপনাকে বের করতে বলছে, মনে করেন যে হচ্ছে তো আপনার 5 গ্রাম কত মোল, মানে 5 গ্রাম H2O ইজ ইকুয়ালস টু কত মোল, এটা একটা ধরনের প্রশ্ন। এরপরে আপনাকে প্রশ্ন করেছে যে এই 5 গ্রাম অক্সিজেন কত আয়তন, মানে আয়তন কত, এটা কত আয়তন, মানে এটার ভি ইজ ইকুয়ালস টু কত, ঠিক আছে। তারপর 3 নাম্বার বলছে যে অণুর সংখ্যা কত, ঠিক আছে। দেখেন এই টাইপের ম্যাথগুলা আপনাকে দেখি অনেক চিন্তা করতে হয়, তাই না? এই চিন্তা কিছুই করতে হয় না। দেখেন এই টাইপের ম্যাথগুলা আমি আরো হচ্ছে তো হাই লেভেল করাবো, তবে তার আগে দেখেন এই টাইপের ম্যাথ হুট করে দিয়ে দিবে যে 5 গ্রাম পানি সমান সমান কত মোল। দেখেন আপনাদের যে কাহিনীটা ছিল সেটা কি, দেখেন কার সাথে কার রিলেশন করছে, কার সাথে কার রিলেশন, মোলের সাথে পানি, মোলের সাথে কিসের ডাব্লুর, মোলের সাথে ডাব্লুর। তাহলে দেখেন আমি এন লিখছি একদিক দিয়ে, এখন এন রেট কি কারো দিক দিয়ে কিছু ভাগ দিতে হয় বলেন, কাকেও মানে এটাকে কোনো দিক দিয়ে কোনো কিছু ভাগ দিতে হয় না। তাহলে এন ইজ ইকুয়ালস টু আমরা কি বলতেছি, এটা কত দিয়ে আছে 5 আছে। তাহলে আমার কি ছিল, আমি কি জানতাম যে যেটাই দিব যদি ভর দিই তাহলে ভরে কি করব, পয় করে ভাগ দিব। তাহলে পয় করে যদি ভাগ দিই, এই যে পয় পানির আণবিক ভর কত ভাইয়া 18, তাই না? তাহলে এটার আমার ডাব্লুর মান দেওয়া হচ্ছে 5, তাহলে এই যে 5 দিছি তাহলে যদি আমি 18 দিয়ে ভাগ দিই তাহলে এটার আমি এই যে মোল পেয়ে গেছি, দেখছেন হয়ে গেছে, এটা একটা আনসার। দেখেন তারপর যদি আমি 2 নাম্বারটা দেখি, দেখেন 2 নাম্বার আমার বলতেছে যে 5 গ্রাম পানির আয়তন কত, হুট করে দিয়ে দিচ্ছে। আপনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা জিনিস কি, সবাই বলবে ভাইয়া আমি সেই পারতাম মানে সবই কমন ছিল, আমি তো ভাবতাম না এত ভালো যে আমি পারতাম, কিন্তু সময় পাও নাই। দ্যাট মিনস এই যে অ্যাডমিশন টেস্টে কিন্তু এই যে যোগাশ্রী প্রোগ্রাম, বুঝতে পারছেন, বা এই যে এটা যে সফলতা হইতেই হবে এটা কথা না, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ যোগাশ্রী প্রোগ্রাম। দ্যাট মিনস আপনার স্বল্প ইনভেস্টে সর্বোচ্চ রেজাল্টটা পেতে হবে। কিভাবে পাবেন, যেমন এই জিনিসটা যদি এভাবে মনে করে রাখেন যে 5 গ্রাম পানি হচ্ছে কত, হচ্ছে কি যে আয়তন কত। এখন এই ম্যাথটা কিভাবে করবেন, আপনার মাথার মধ্যে খেলতে হবে এখানে কার সাথে কার রিলেশন, ভি এর সাথে ডাব্লু রিলেশন, ভি এর সাথে কার রিলেশন, ডাব্লু এর রিলেশন, ঠিক আছে। তাহলে ভি এর সাথে যদি ডাব্লু রিলেশন থাকে তাহলে দেখেন আমি লিখলাম ভি, এই যে ভি লিখলাম আর ডাব্লু লিখলাম, ঠিক আছে। এখন আমি কি জানি যে যেটা লিখছি তাকে তার কি প্রমাণ জিনিস দিয়ে ভাগ করে দিব। তাহলে ভি এর প্রমাণ কত 22.4, প্রমাণ আয়তন কত 22.4, এই 22.4, আর হচ্ছে ডাব্লুর প্রমাণ মোলার মাস কত সেটা হচ্ছে এম, ঠিক আছে। এখন এটা তো হচ্ছে কি আমি হচ্ছে নতুন কিন্তু কিছুদিন পরে এটার সাথে যখন অ্যাভেলেবল হয়ে যাব তখন এই ম্যাথটা একটানে করতে পারবো। একটানে কেমনে করব, যে এখানে দেওয়া আছে 5 গ্রাম পানি মানে এই যে আমি 5 লিখছি, দেখেন এই যে আমি ডিরেক্ট এই 5 লিখলাম, আর পানির মোলার মাস কত 18, জাস্ট হচ্ছে আমি ভাগ করে দিচ্ছি, পানির মোলার মাস কত এই যে 18, আমি ভাগ করে দিলাম। দেখেন আপনি এদের হচ্ছে চিন্তা করারও দরকার নেই কোনটা আননোন আর কোনটা নন। তাহলে আপনি কি করতে পারবেন যে ভি ইজ ইকুয়ালস টু কি হবে, তোমার ভি ইজ ইকুয়ালস টু 5 ইনটু 22.4 ডিভাইডেড বাই 18। এই পর্যন্ত বুঝছেন? আমার টেকনিকটা কি ধরতে পারছেন? এই টেকনিকটা কি বুঝতে পারছেন ভাই? যে আমি কি বলতেছি, দ্যাট মিনস আগে হচ্ছে ম্যাথটাতে দেখবেন, ম্যাথে কারো দিকে তাকাবেন না, আমি হচ্ছে এটা একটু সরে তাকিয়েছি, কারো দিকে না তাকিয়ে কি করবেন যে কার সাথে কার রিলেশন আছে এটা দেখবেন, এবং এই রিলেশনটা জাস্ট লিখবেন, লিখলে দেখবেন হচ্ছে কোনটা আননোন, এটা আপনার হচ্ছে মানে প্রশ্ন পড়ার আগে আনসারটা হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আনসার কি হবে, যে ভি বাই 22.4 5/18, ঠিক আছে। জাস্ট আপনি কি রিলেশনটা করছেন, মানে এই কার সাথে কার রিলেশন এটা হচ্ছে আপনি কি গঠন করছেন, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত কি ক্লিয়ার? একটু জানান তো। জি ভাইয়া বুঝতেছি স্যার, কি বলতেছে অনেকেই কমেন্ট করছে যে ওকে আব্দুর রহমান, তারপর হচ্ছে ফারজানা বুঝছি ভাইয়া, তারপর হচ্ছে শিউলি বেগম বলতেছে বুঝছি, রহিমুল ইসলাম রাইহান বলতেছে ভাই বুঝছি,
নোমান খান ভাইয়া আবার একটু, ওকে আবার একটু বলতেছি। ইশরাত তাসনিম জি ভাইয়া, আচ্ছা আবার একটু বলি, অনেকে দেরিতে আসছে। ওকে দেখেন, আমি কি বললাম যে যে কোনো একটা ম্যাথ দেওয়া থাকলে আপনি কি করতে হবে, যে দুইটা হচ্ছে আপনার কানেকশন খুঁজতে হবে। যেমন এই ম্যাথে আপনি হচ্ছে, আমি তো পুরোপুরি লিখিনি, এটা হচ্ছে বিষয়টা, ম্যাথটা এরকম ছিল যে যে এই 5 গ্রাম পানির আয়তন কত, এই ক্লাসে যারা করতেছেন প্লিজ প্লিজ শেষ পর্যন্ত থাকেন, একটা কিছু ফিল পাবেন অবশ্যই। এই 5 গ্রাম পানির আয়তন কত, হুট করে দিয়ে দিছি, হুট করে মাথার মধ্যে আসবে না। এখন হুট করে মাথার মধ্যে আনতে পারবেন, হুট করে কেমনে মাথার মধ্যে আনবেন, এই যে আপনাকে 5 গ্রাম বলছে, মানে 5 লিখছেন, এটা কি একটা গ্রাম মানে ডাব্লু, তাহলে এর প্রমাণ কত ভাই 18, এর প্রমাণ কত 18 হয়ে গেছে, একটা সাইড হয়েছে। ইজ ইকুয়ালস টু আমার এদিক কি আছে, আয়তন কত, আমার ভি চাইছে, তাহলে ভি, এই যে ভিটা লিখলাম, তাহলে ভি লেখার সাথে সাথে আমার মাথার টেন্ডেন্সি কি 22.4 দিয়ে ভাগ করে দিব। এরে ভাই আমি কি কোনো চিন্তা করছি, আমি তো কিছুই চিন্তা করি নাই, এটা দেওয়া ছিল, দুইটা রিলেশন লিখছি জাস্ট, এরপরে দেখতেছি এই ভিটা চাই, তখন ভাই এটাকে আমি একটু কষ্ট করে এদিক পার করতে পারবো না। এই যে ভি ইজ ইকুয়ালস টু তখন কি হবে 5/18 ইন্টু 22.4, তখন আমার কি লিটার হয়ে যাবে। ওকে, এটা একটা মান পাবেন বক্স, এই বক্সটা আপনারা করবেন করে, ঠিক আছে, যতগুলো বক্স পাবো সব আপনারা করবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, তুমি করে বলবো, ইসরাত জান বলতেছো পর লাগতেছে, ক্লিয়ার? এই ভাই যারা আগে বুঝছিল না এখন ক্লিয়ার ভাই? কি করবা ভাই, রিলেশন গঠন, এটা দ্যাট মিন্স দেখবা হচ্ছে কার সাথে কার রিলেশন, এটা দেখবা, জাস্ট এটা দেখে জাস্ট দুইটা লিখে দিবা, তাহলে হচ্ছে ম্যাথ হয়ে যাবে। ভাই এটা দিয়ে হাজারি স্যারের সব বই আমি কি মুখে করতে পারবো, দ্যাট মিন্স হচ্ছে রিডিং, মানে ম্যাথ দেখবার হচ্ছে মুখে আমি করতে পারবো। হ্যাঁ ভাই মুখে করতে পারবা ভাই, কিভাবে, আরেকটু ওয়েট করো, আমাকে আরেকটু সময় দাও, দেখো কি করি, দেখো তাহলে এটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা যদি কি করি, যে এটা বুঝতে পারছি, দেখেন এখন আমার কার সাথে কার রিলেশন, দেখেন এই যে আমার এখন দিছে অণুর সংখ্যা, হুট করে দিয়েছে যে 5 গ্রাম পানির অণুর সংখ্যা কত, 5 গ্রাম পানির অণুর সংখ্যা কত। এখন আমরা কিভাবে করব, দেখ আমার এই যে, তো আপনি কার সাথে কার রিলেশন, এই দেখেন 5 গ্রাম পানির সাথে আমার অণুর সংখ্যা রিলেশন, তাহলে আমি 5 লিখছি, 5 কি এটা গ্রাম, মানে কি W ডিভাইডেড বাই M কত হবে 18, ইজ ইকুয়ালস টু কত হবে ভাইয়া, ইজ ইকুয়ালস টু দেখেন হচ্ছে অণুর সংখ্যা মানে দেখেন আমি হচ্ছে অণুর সংখ্যা চাইছে, মানে XA দিয়ে আমি এটাকে প্রকাশ করি ডিভাইডেড বাই NA, এটা কত, ওই যে অণুর সংখ্যাটা আমি লিখছি, তাহলে এর প্রমাণ আণবিক বা পারমাণবিক সংখ্যা কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত 23, তাহলে এটা কি করব, জাস্ট আমি ভাগ করে দিব, তাহলে ভাগ করে দিলে কত হবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে আমি জাস্ট হচ্ছে এটাকে জাস্ট ওই যে কি করব, এইদিকে আমি যদি এই যে এই পাশে যদি নিয়ে আসি, তখন কি এটার সাথে গুণ হয়ে যাবে, তাই না? তখন আনসারটা কি হবে, যে x is equals to 5/18 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, এটাই হবে আনসার। সোজা না ভাইয়া, সোজা না? এরকম করে তো এটা হচ্ছে কয়েকটা দিছি, এখন আমাকে বিশ্বাস করে না, আপনি হচ্ছে যাবেন হাজারি স্যারের বই, এখনই যাবেন না, কারণ হচ্ছে, আচ্ছা তুমি করে বলি, সরি, আপনারা তো হচ্ছে আপনি না হচ্ছে দূরে না, আপনারা তো কাছের, হ্যাঁ এক প্রথম দিন হলো, তাহলে হচ্ছে তোমরা জাস্ট হাজির স্যারের বই চাপা, সুন্দর করে ম্যাথ বইটা খুলবা আর পয় করে বলবে, হ্যাঁ এটা আচ্ছা এটা ডাব্লিউ এর সাথে এটা রিলেশন, এটা ভি এর সাথে এটা রিলেশন, জাস্ট এটা দেখবা আর ইনশাআল্লাহ করবা। ওকে 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 আচ্ছা আচ্ছা, এখন সবাই বুঝতে পারছি, এই ম্যাথটা সবাই বুঝছি, জাস্ট আপনাকে রিলেশন করাইতে হবে। এই যে আমি হাজার স্যার বইটা কইরে ভাই, হাজার স্যারের বইয়ে যাবা, হাজার স্যারের বইয়ে এই যে এখানে দেখবা অনেকগুলো আছে, এইগুলা আছে, এগুলাতে যাবা আর পয় করে করবা, সব পারবা, ঠিক আছে, সব পারবা। আচ্ছা ভাই সব পারবো, এখন আমাকে আরেকটু কিছু হিন্টস দেন ভাই, আরেকটু হিন্টস দিব, কিভাবে আরেকটু হিন্টস দিব, দেখো এখন তোমাকে বলছে কি, একটু তোমাকে ঘুরায় বলছে, সেটা হচ্ছে কি, এই যে আপনার এক্স এর বা তুমি এই যে এক্স এর মানটা পাইছো, এটা কিসের অণু বা পরমাণুর সংখ্যা ছিল, মানে এটা তো অণু একটা, তাই না? এই H2O তে কতটি হচ্ছে অণুর সংখ্যা আছে, সেটা আমি কি কত পাইছি, যে 5/18 ইনটু 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, আমি এটাকে এনে দিয়ে প্রকাশ করি, মনে করো এই যে এটা আমি পাইছি, এটা
কার পেয়েছি H2O এর। আমি আবারও বলি, আমি ক্লাসের মধ্যে সলিউশন গুলো এই যে ক্যালকুলেটরে টিপলে অনর্থক টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? এটার জন্য আমি সলিউশন গুলো বক্স আকারে রাখবো। আপনি হচ্ছে জাস্ট সলিউশন গুলো হচ্ছে আপনারা সুন্দর করে যখন তো করবেন জাস্ট হচ্ছে গুণ ভাগটা করে নেবেন, ওকে? আপনারা যেন হচ্ছে মানে তোমরা যেন আপনি তুমি মিশ্রণে আপনি তুমি যখন ভালোভাবে শিখতে পারবা তখনই কিন্তু আমি হচ্ছে ভালোভাবে হচ্ছে মানে সাকসেস হইতে পারবো। ক্লাসটা অনেকক্ষণ হবে ইনশাআল্লাহ, আর হচ্ছে দেখা যাক ইনশাআল্লাহ কতদূর নিতে পারি, আল্লাহ ভরসা। দেখো তাহলে x = 5/18 ইনটু n, এটা কিসের পাইছি? H2O এর অণু বা পরমাণু অণু সংখ্যা পাইছি। এখন তোমাকে বলছে যে হাইড্রোজেনের এর পরমাণু সংখ্যা কত, সংখ্যা কত? এই যে এই পর্যন্ত আসতে পরে মাথা নষ্ট হয়ে গেছে, বলছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত। ভাই এখানে হচ্ছে এখানে কি ভাই চিন্তার কোনো বিষয় আছে? ভাই একটু চোখটা মিলিয়ে দেখো না ভাই, চোখটা মিলিয়ে দেখো এই H2O তে কয়টা হাইড্রোজেনের পরমাণু আছে? কয়টা আছে? এটাকে যদি আমি ভাঙি, মনে করো যে ভাঙছি, মনে করো যে দুইটা হাইড্রোজেন আছে আর কি একটা অক্সিজেন আছে, তাই না? এটা যদি আমি ভাঙি দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে এটার যে আমি পরমাণু সংখ্যা মনে করো যদি এটা হচ্ছে আমি 5টা পাই, তাহলে এখান থেকে আমি হাইড্রোজেনের আমি মোট কতটা পাচ্ছি? হাইড্রোজেনের এটা কি মানে এই যে এটা পানির দ্বিগুণ অংশ কি হাইড্রোজেন আছে, পানির দ্বিগুণ অংশ হাইড্রোজেন আছে। তাহলে পানির যে পরমাণু সংখ্যাটা হবে তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? হাইড্রোজেনের পরমাণু সংখ্যা পাবো। বুঝতে পারছি? তাহলে খুবই সোজা হিসাব, খুবই সোজা হিসাব। সেটা হচ্ছে যে আমার পানির পরমাণু সংখ্যা কত পাইছি? 5/18 ইনটু n এর মানটা বসাবা, তাহলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত হবে? জাস্ট একে 2 দিয়ে গুণ করে দিবা। ওকে ওকে, এরপরে হচ্ছে আমাকে দিছে অক্সিজেনের পরমাণু সংখ্যা। ভাই H2 টা দেখো, H2O এটা হচ্ছে যেমন এখান থেকে ধরো হচ্ছে তোমার 1 মোল পানি থেকে কিন্তু 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়, বুঝতে পারছো? আর ওইখানে 1 মোল থেকে হচ্ছে কি যে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এটার জন্য 2 দিয়ে গুণ করছি, এন্ড 1 থেকে 1 উৎপন্ন হচ্ছে। তার মানে আমি এই যে H2O এর আমি যে আটা পেয়েছিলাম, এই যে H2O এর যে মোল সংখ্যাটা পেয়েছিলাম, এটাই হচ্ছে কি আমার অক্সিজেনের মোল সংখ্যা, মানে মোল সংখ্যা। এই যে এই মোল সংখ্যা থেকে যে আমি পরমাণুগুলো পাইছি এটাই হবে সে আনসার। ওকে, দেখো H2O থেকে 1 মোল থেকে আমি 1 মোল অক্সিজেন পাই, তাহলে আমি যেটা পাবো সেটা হলো যে দেখো 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 সেটা হচ্ছে যে আমার আনসারটা কি হবে? যে পানির অণুর সংখ্যা যে কথা বলা, যে কথা অক্সিজেনের অণুর সংখ্যা বলা একই কথা, ঠিক আছে ভাই? বুঝছি। তাহলে আনসারটা কি হবে? 5/18 ইনটু n। ওকে, আচ্ছা আমরা একটা 21-20 হচ্ছে 20-21 মেডিকেলে আসছে, একটু দেখি তো ভাই এই বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও, যে বুঝছো কিনা একটু জানাও, বুঝছি না বুঝছি। ও ভাই বুঝছো কিনা জলদি একটু জানাও। আচ্ছা দেখো, এই তো গুড গুড, অনেকেই কমেন্ট করতেছো, অক্সিজেনের পরমাণু সংখ্যা আনসার করতেছো, সবাইকে ধন্যবাদ। নুসরাত জাহান সহ মানে অনেকগুলো কমেন্ট আছে, বুঝছো? কমেন্ট কিন্তু হচ্ছে অনেকে ভেবো না যাচ্ছে কমেন্ট পড়ি না, বা এটা হচ্ছে কমেন্ট আমি দেখতেছি ইনশাআল্লাহ, যেটা দরকার ধরো হচ্ছে বুঝোনি এই কমেন্ট গুলো আপাতত পড়বো এটার জন্যই, যেমন একটা ক্লাসে নিট একটা ক্লাস তুমি যেন বুঝতে পারো। পরীক্ষার আগে একটা বা হচ্ছে এই কোর্সটা ধরো শেষ হয়ে গেল, কিন্তু এই ক্লাসগুলো কিন্তু থেকে যাবে। কিছুদিন পরে হয়তো একটু ভুলে যাবা। এই যে রিলেশন ভিত্তিক ম্যাথ করলা, দ্যাট মিন্স দেখলা পয় করে সব একবারে কি ফাটাফাটি করে দিলা, তো এটা তো হচ্ছে তোমারই লাভ। ওকে, তাহলে আমরা কমেন্ট অল্প পড়বো, ঠিক আছে? অল্প মানে পড়বো, কমেন্ট পড়বো না এমন না, যেটা বুঝোনি অবশ্যই। আচ্ছা আরেকবার বলতেছে, ওকে আরেকবার ভাইয়া, আরেকবার, আচ্ছা আরেকবার বলতেছি ভাইয়া, আরেকবার বলতেছি। দেখো আমি বলতেছি যে মানে প্রশ্নটা দেখো কি, প্রশ্নটা আমি বলছি যে H2O তে আমি কি দিচ্ছি 5 গ্রাম H2O তে। দেখেন আমি এরকম করে গুড করে দিয়ে দিছিলাম, আমি তো হচ্ছে আসলে ম্যাথটা কিন্তু একবারে না, আমরা ধাপে ধাপে করছি, যেন হচ্ছে আমরা সব পারি। 5 গ্রাম H2O তে হাইড্রোজেন এর পরমাণু সংখ্যা কত? কত? ঠিক আছে, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে দিই, এই যে এখন দিয়ে দিচ্ছি। এখন কি করব? আমার কত হচ্ছে প্রথম আগে আমি H2O এর বের করব, যাই এরা আসছে কই থেকে? যে H2O থেকে। তাহলে ভাই H2O থেকে বের করতে হলে আমি কি বলতেছি, এই যে আমার 5 গ্রাম আছে, 5 গ্রাম মানে যে 5, এটা কি গ্রাম, তাহলে এটা কি করব 5 এর মানে হচ্ছে H2O এর আণবিক ভর কত? 18 ইজ ইকুয়ালস টু এই যে H2O আছে না, H2O এর হচ্ছে তোমার পরমাণুর সংখ্যা এই যে XA/18
সরি XA মানে পরমাণু সংখ্যা বা অণুর সংখ্যা যেটাই বলি না কেন, এটা কি অণুর সংখ্যা আমরা পাচ্ছি, এটার তো আমরা অণুর সংখ্যা পাবো XA ডিভাইডেড বাই NA কত 6.023 into 10 to the power 23। এই ক্লাসে এখন যারা দেখতেছো একটু প্রবলেম হবে হয়তো, কারণ আমি রিলেশন ভিত্তিক ম্যাথটা আমি যারা শুরু থেকে দেখছো তারা তো পারবা। তো এখান থেকে আমি জাস্ট এই যে x এর মানটা বের করছি, x এর মানটা আমি পাচ্ছি 5/18, এটারে আমি ডিরেক্ট আমি NA দিয়ে লিখতেছি NA, ঠিক আছে NA, এটা আমি কি পাইছি 5/18 into NA। এখন এটা আমি কার অণুর সংখ্যা পাইছি, এই যে H2OA, H2O আমি চাই হাইড্রোজেন কি আছে এর দ্বিগুণ সংখ্যক, তাহলে এর দ্বিগুণ সংখ্যক এই যে এর দ্বিগুণ সংখ্যক দুইটা হাইড্রোজেন আছে, 1 মোল পানিতে 2 মোল হাইড্রোজেন আছে, তাহলে কি হবে 2 মোল মানে 2 ইনটু এই যে তোমার 5/18 ইনটু হচ্ছে NA, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের হিসাব, ঠিক আছে। তাহলে অক্সিজেনের হিসাব কি, 1 মোল অক্সিজেন হচ্ছে 1 মোল পানিতে 1 মোল অক্সিজেন আছে, তার মানে আমার এখানে পরমাণু সংখ্যা যদি হিসাব করতে বলে তখন কি হবে, এই যে 5/18 ইনটু NA হবে। এখন বুঝতে পারছি ভাই? ভাই ওকে 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 আচ্ছা আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা লিখছি যে এটা হচ্ছে যে আমরা পেয়ে গেছি, বুঝছো? এখন যারা যারা বুঝো না আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা মেডিকেলে যাব, আমাকে একজন স্টুডেন্ট ইয়া করে বলতেছে ভাই একটু MCQ এটা একটু দেখেন, আর এখন একটা কমেন্ট দেখছি যে ভাই একটু চ্যাপ্টার ভিত্তিক মানে হচ্ছে টপিক বেস দেখেন। আমি ইনশাল্লাহ তোমাদের যেটা আমি পড়াবো ইনশাল্লাহ আমি আবারও বলি, দ্যাট মিনস ক্লাসটা শেষ হলে যে লেকচারটা পড়াবো জাস্ট ওইখানে তুমি যাবা, জাস্ট পুরো ক্লাসটা আমাকে শেষ করতে দাও, ক্লাসটা শেষ করার পরে ওইখানে যাবা, গিয়ে দেখবো হচ্ছে তুমি বুঝো না না বুঝো না, যদি বুঝো না ভাই একটা লাইন বুঝো না একটা শব্দ বুঝো না ভাই আমাকে ইনবক্স করবা বা গ্রুপে পোস্ট করবা, যেমন হোক আমাকে পোস্ট করবা, আমি তোমাকে হচ্ছে ভয়েস মেল দিয়ে হচ্ছে বা ভয়েস রেকর্ড দিয়ে আমি বুঝে দেবো। কোন একটা ওয়ার্ড সিম্পল ওয়ার্ড যদি না বুঝো ভাইয়া বলতে পারে যে ভাই আপনি যদি না বুঝেন, ভাই আমি যদি না বুঝি দরকার হলে গুগল থেকে আমি সার্চ দেবো, যেখান থেকে হোক তোমাকে আমি হচ্ছে তোমাকে কখনো আমি হচ্ছে কি আনফিল্ড রাখবো না, ঠিক আছে? তোমাকে ফিল আপ করে দেবো ইনশাল্লাহ। দেখো তাহলে আমি হচ্ছে এখানে একটা ম্যাথ আসবে, সেটা হচ্ছে যে 1 মোল মিথানলে কতটি পরমাণু রয়েছে। এটা আসছে কই থেকে, এটা হচ্ছে আসছে হচ্ছে এবারে মেডিকেলে হচ্ছে তোমার হচ্ছে 20-21 যেটাকে বলে মানে এবারে আসছে আর কি। এখন একটা কথা বলি, মজার ব্যাপার হলো আমি আমার মেডিকেল বেস খুবই অল্প সংখ্যক নিয়ে পড়াইছিলাম, 3 জন কি 4 জন এখানে চান্স পাইছে, মোটামুটি সবাই প্রায় এখন মেডিকেলে পড়তেছে আলহামদুলিল্লাহ। তো হয়েছেটা কি, আমি যখন এই চ্যাপ্টারটা ম্যাথ নেই, এবারে মেডিকেলের যে প্রশ্নটা দেখবা ম্যাথ আছে কয়েকটা মাত্র, কয়েকটা মানে 1-2টা মনে হয়, আমার এখন ঠিক একবার মনে আসছে তার মধ্যে এটা একটা। তো এই ম্যাথটা আমি 1 নম্বরে দিয়েছিলাম এই চ্যাপ্টারে। দেখো এখানে আমার 1 মোল মিথানলে আমার হচ্ছে কয়টি পরমাণু তোমার হচ্ছে রয়েছে। আমি যদি এখানে মোল না বলতাম, দেখো একটা শুধু মিথানল যদি বলতাম তাহলে আনসারটা ভিন্ন হইতো, এটাই হচ্ছে স্টুডেন্টরা বুঝে না। দেখো শুধু মিথানল মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, অল আছে অল 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে এই যে কার্বনের সাথে আমি একটা OH দিয়েছি মানে তার সাথে আমি একটা আরো 3টা হাইড্রোজেন ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখন দেখো যে আমার এখানে আমার মোট কয়টা পরমাণু আছে, আমরা যদি হিসাব করি হাইড্রোজেন আছে 4টা, কার্বন 1টা, আর অক্সিজেন আছে কি 5টা, তাহলে আমার এখানে মোট পরমাণু আছে হচ্ছে তোমার যে হচ্ছে এই যে 4টা 5টা 6টি পরমাণু আছে, 6টি পরমাণু আছে। এটা হচ্ছে নরমালি মিথানলে কয়টি পরমাণু আছে, তাহলে আনসার হবে 6টি। কিন্তু আমি যখন 1 মোল দিয়ে দিয়েছি 1 মোলে কয়টি পরমাণু আছে, 1 মোলে কয়টি পরমাণু আছে ভাইয়া? আমি দেখো ম্যাথের ভেরিয়েশন দেখো, আমার যদি বলতো যে মিথানলে কয়টি পরমাণু আছে হইতো 6টি পরমাণু, 6টি পরমাণু, ঠিক আছে? আমি যখন 1 মোল দিয়ে দিছি 1 মোল, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে আনসারটা কিভাবে দিব যে 1 মোলে আমার পরমাণু আছে। দেখো 1 মোল মানে কি, 1 মোল মানে হচ্ছে আমি যখন 1 মোল, দ্যাট মিন্স 1 মোল মানে কি যে 6.023 into 10 to the power 23 কি পরমাণু বা হচ্ছে অণু সংখ্যা থাকে, তাই না? তাহলে 1 মোল মানে হচ্ছে 6.023 into 10 to the power 23, এটা হচ্ছে আমরা 1 মোলের হিসাব জানি। এখন বলতেছে পরমাণু কয়টি রয়েছে, এখন দেখো 1 মোলে হচ্ছে পরমাণু হচ্ছে ধরো মানে মিথানল যখন আমরা হিসাব করব নরমালি মিথানলে কয়টা থাকে 6টা, তার মানে 1 মোল মানে হচ্ছে 6.023 10 to the power 23 টা নিচ্ছি, এটা আমরা যদি এটার সাথে 6 গুণ করে দিই তখনই এটা আনসারটা পাবো। হিসাবটা বুঝো,
হিসাবটা বুঝো, তাহলে আনসারটা কি হবে, এই আনসারটা কিভাবে হিসাব করবো দেখো, আমার এটা কিন্তু মেডিকেলে আসছে, মেডিকেল মানে তোমাকে এমন হিসাব দিবে দেখো 6 × 6 মানে কত 36, 36 × 10⁻²3 এরকম ধরে একটা হিসাব, কিন্তু আনসারটা কি ছিল জানো, যে 3.6 ছিল, বুঝতে পারছো? 3.6 মানে এই যে 3.6 মানে যে আমার 10 তখন কত হবে ভাইয়া, 24 হবে। দ্যাট মিনস আমি এই যে এই দিকে হচ্ছে তোমার কি 10 দিয়ে ভাগ করলে এখানে আমি 10 দিয়ে গুণ করছি, এই যে মনে করে যে কত আছে 36 × 10⁻²3 আছে, বুঝতে হবে, হিসাব বুঝতে হবে। এখন এটা আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, যে আমি এটাতে মনে করো যে 36/10 মানে 3.6 করলাম, তাহলে আমি এখানে ভাগ করলে এখানে যদি আমি গুণ করি তাহলে তো একই জিনিস থাকে, এই যে এটারে যদি আমি ভাগ 10 × 10 হিসাবটা তো একই, তাই না? তো আনসারে এটা ছিল, এই যে 3.6 ছিল, আর এটার সাথে যদি 10 গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে 10⁻4 হয়ে যাবে, বুঝছি? এটা হচ্ছে আনসার ছিল। এখন আমার ম্যাথটা যদি আরেকটু ঘুরিয়ে দেয়, আচ্ছা একজন বলতেছো এত ফাস্ট কেন? আচ্ছা ভাই যদি কেউ একটু লেটে আসো তাহলে কিন্তু এই যে তোমার আমি কিন্তু ক্লাসের টাইমটা বলে দিছিলাম 7:30 নেই, যে এশার সালাত আছে, তো দেখা যাচ্ছে তোমার মানে একটা মসজিদ আছে 8:15, একটা আছে 8:30, তো এটার জন্য তোমাদের ক্লাস টাইমটা কিন্তু আমি হচ্ছে 7টায় বলছিলাম, আমি কমেন্টও করে দিছিলাম। কেউ যদি লেটে আসো ভাইয়া একটু জাস্ট হচ্ছে ক্লাসটা তো শেষ হবে, শেষ হলে একটু ফার্স্টের দিক দিয়ে দেখে নিবা, বুঝতে পারছো? এই আর কি, আমি চাচ্ছি যেন তোমরা একটা নেট পড়াশোনা পাও, একটা ক্লাসে হচ্ছে সর্বোচ্চ ভালোভাবে যদি অনেকগুলো টপিক পাও, ভার্সেটাইল টপিক পাও, মানে আমরা একটা জিনিস পাই না যে হচ্ছে টিচার পড়াইছে এটা, যে এমন হয়, আমি কিন্তু নিজেকে কোনো মানে হাইস্ট লেভেল টিচার কোনো দাবি করছি না, আমি বলতেছি আর কি যে এমন মেমে পাওয়া যায়, এটা সত্য যে টিচার পড়াইছে এরকম প্রশ্ন, আর হচ্ছে ম্যাথ আসছে এই পরীক্ষায় আসছে এরকম প্রশ্ন, ঠিক আছে? আমি চাই, দ্যাট মিনস আমি পড়াইতে চাই যে সব, এই যে আমি পড়াইতে চাই সব, এরকম সবগুলা পড়াইতে চাই, আল্লাহ এক্সামে যদি একটা আসে তাহলে তোমার এটা কমন ইনশাআল্লাহ, ঠিক আছে? এমন যেন না হয় এটা পড়াইছি এটা আসছে, এমন যেন না হয় এটা অনেকগুলো পড়াবো একটা আসবে, ঠিক আছে? একটু দেখি তো। আচ্ছা প্রীতু মনে বলতেছো ভাই আমার লাইভ কেন আটকে যায়, আমার লাইভ ভাই হচ্ছে একটু হচ্ছে তুমি একবার হচ্ছে নেট অফ করে আরেকবার অন করো, এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে রাউটারের কথা, রাউটার না সরি, যারা ওয়াইফাই ইউজ করে দেখবা যে কল দিছি, আজকে তো হচ্ছে ওয়াইফাই প্রবলেম, আপনাদের কিসের জন্য প্রবলেম? উনি বলবে কিছু না স্যার, আপনি ওই যে রাউটারটা আছে না, একবার সুইচ অন করেন আরেকবার অফ করেন, হ্যাঁ? তো বিষয়টা হচ্ছে তোমার তোমার কি সলিউশন দিবে ভাই, তুমি একবার হচ্ছে নেটটা অফ করো আরেকবার অন করো, দেখো যদি হয় আর কি। দেখো তাহলে এটা বুঝছি, বুঝছো? এটা আশা করি বুঝছি, এটা বুঝছি, এটা বুঝছি নি, এটা বুঝছি, এটা ক্লিয়ার, এটা ম্যাথটা ক্লিয়ার। দেখো মিথানলে দেখো, শুধু যদি মিথানল বলতো তাহলে 6টা পরমাণু, শুধু মিথানলের জন্য 6টি পরমাণু, ঠিক আছে? 1 মোল মিথানলে তাহলে 6, 1 মোল এই যে 6, এই যে আমি দেখো এটা হিসাব বুঝো, যে আমার 1 মোল মিথানল থেকে 1 মোল মিথানল থেকে আমি কয় মোল পরমাণু পাচ্ছি? 6 মোল পরমাণু পাচ্ছি, 6 মোল পরমাণু পাচ্ছি, 6 মোল পরমাণু। তাহলে এই 6 মোল পরমাণুরে যদি আমি সংখ্যা ভিত্তিক লিখি তাহলে কি হবে 6 × 6.023 × 10⁻²3, ঠিক আছে? এটার হিসাব করলে আমি পাইছিলাম, তাই না? এখন দেখো তোমাকে আরেকটু ঘুরায় ফিরে উল্টায় পাল্টায় কি দিয়েছে, উল্টায় পাল্টায় দিয়েছে যে 1 মোল মিথানলে, মনে করো মেডিকেল প্রশ্নের আরেকটু আপডেট প্রশ্নটা যদি এরকম আসতো যে মিথানল 1 মোল মিথানলে, আমি এটা মুছে দিই, হ্যাঁ ভাই এটা মুছে দিই, দেখো এটা যদি মুছে দিই, দেখো আমাকে যদি প্রশ্ন করে যে 1 মোল মিথানলে, 1 মোল মিথানলে তোমাকে হচ্ছে তোমার কি যে হাইড্রোজেন এর পরমাণুর সংখ্যা কত? ভাই আমি যদি 1 মোল না বলতাম তাহলে তুমি তো খুব সুন্দর করে বলতে ভাই 4টি, বলতেছে এই যে 1, এই যে গন্তেছো, এই যে 1, এই 2, 3, 4 গনছো, খুব সুন্দর গনছো, তাই না? এই যে 4টা দিছো না, এই 4টা দিছো না, এখন আমি এর সামনে শুধু একটা মোল লাগাই দিলাম, তাহলে 1 মোল মিথানল থেকে তো আমি 4টা হচ্ছে 4 মোল আমি হাইড্রোজেন পাচ্ছি, তাহলে জাস্ট মোল যদি লাগাই দিই, আমি যদি মোল লাগাই দিই এত পরমাণু বলি, তাহলে এই মোলের যদি আমি তাফসীর করি, এই মোলকে যদি ভাঙি তাহলে কি হবে 4 × 6.023 × 10⁻²3, এতটুকু পরমাণু। এ ক্লিয়ার ভাই? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো ভাই?
ভাই দেখো তোমাদের টাইমের বিষয়ে অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা এখন সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ এখন তোমরা একটা জিনিস মিস করছো, বুঝছো? তেমন কোনো বড় জিনিস না, জাস্ট হচ্ছে লাইভটা শেষ হবে, তোমরা আবার লাইভটা আজকে রাত্রের মধ্যে দেখবা, বুঝতে পারছো? আজকে রাত্রের মধ্যে ইনশাল্লাহ দেখবা এবং হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখবা, ঠিক আছে ভাই? কনসিস্টেন্সি বজায় রাখবা। এখন একটা হচ্ছে আমরা যেখানে যাব, এখন যেখানে যাব তখন বলবা যে ভাই এত কষ্ট কেন করছিলেন। এখন হচ্ছে থিঙ্ক অফ পারসেপশন। এই আমার সাথে এতক্ষণ যারা ছিল, আমার সাথে এতক্ষণ যারা ছিল তাদেরকে এখন আমি নিয়ে যাবো রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আরো যত ভার্সিটি আছে, আরো যত মেডিকেল আছে, সব জায়গায় নিয়ে যাবো। কেন ভাই? দেখো থিঙ্ক অফ পারসেপশন। এখান থেকে আমার পারসেপশন থেকে ম্যাথ কেমনে আসে, 5 সেকেন্ডে কেমনে আমি আনসার দিব। আমি তো এখানে লাগতো 20 সেকেন্ড, মনে করো 20 সেকেন্ড, আমি 5 সেকেন্ডে কেমনে আনসার দিব। দেখো আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখান থেকে অনেক সময় খতে আনসার দেয়, খতে আনসার দেয়। মনে করো যে এটাই দিছে খতে, খতে দিছে হচ্ছে যে 5 গ্রাম H2O এর হচ্ছে তোমাকে আয়তন কত, আয়তন বের করো, আয়তন বের করো। এটা তো কিছুক্ষণ আগে বের করছি। এখন যদি তোমার এই রিটেনে হচ্ছে নর্মালি খতে দেয়, তো খতে দিলে তখন তোমরা কিভাবে করবা, এভাবে দিয়ে নেবা যে হচ্ছে লিখবা আগে যে দেওয়া আছে, এই পাশের দিক লিখো না, দেওয়া আছে, তখন দেওয়া আছে এরকম করে W ইজ ইকুয়াল টু হচ্ছে যে প্রদত্ত ভর, পাশে লিখবা প্রদত্ত ভর W ইজ ইকুয়াল টু 5 গ্রাম, এমনি লিখবা, আমি প্রসেসটা লিখে দিই। তারপর হচ্ছে আমরা জানি, এভাবে লিখবা যে আমরা জানি যা যে মলিকুলার ওয়েট বা হচ্ছে H2O এর ইয়াটা কত, এটা স্যাররে বের করে দেখিয়ে দিবা, মানে স্যার ধরো তোমার কাছে শিখবে, ঠিক আছে? এই নিয়ে যাবা, তাহলে হচ্ছে 2 × 1 যোগ কি অক্সিজেন কত, সরি হ্যাঁ দেখো, মানে 1 × 2 প্লাস অক্সিজেন কত 16, এমনি সুন্দর করে 18 গ্রামটা বের করে দিবা, বুঝতে পারছো? তারপর হচ্ছে কি করবা, যে তোমাকে বলবে যে বের করতে হবে, বা হচ্ছে কোনটা বের করতে হবে, আয়তন বের করতে হবে। তো আরেকটা তোমরা কি জানো, জানা জিনিস যে হচ্ছে ভি এই যে তোমার কত ভিএম কত 22.4, ভিএম মানে হচ্ছে মোলার ভলিউম বা প্রমাণ ভলিউম, যেটা 22.4 কত লিটার, ঠিক আছে? এভাবে লিখবা, আমি প্রসেসটা দেখাচ্ছি, তুমি তো না জানাইলে তুমি বুঝবা না, তাই না? যেভাবে বলবো ভাই একটু এভাবে চলো ভাই, চান্স পাইতে হবে ইনশাল্লাহ, সর্বোচ্চ চান্স পাবা, ভালো জায়গা পাবা, সবকিছু পাবা, ওকে? সবকিছু পাবা ইনশাল্লাহ। দেখো এখন তোমাকে বের করতে বলতে হচ্ছে কি, যে হচ্ছে তোমার এই যে ভি কত, এই ভি ইজ ইকুয়াল টু কত, তখন এই যে তুমি সুন্দর করে লিখবা, এখানে আরেকটা লিখবা আজা, কি লিখবা আজা, মানে আমরা জানি কি জানি, আমরা কি জানি বলো, আমরা জানি এরকম জানি যে 5 বাই যে W/M এরকম লিখবা, W/M ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কত V/22.4, এই সূত্র ইউজ করলে সমস্যা নেই, ঠিক আছে? এটা ইউজ করতে পারো। আর একটা হচ্ছে ঐকিক নিয়ম প্রসেস আছে, ঐকিক নিয়মকে হচ্ছে অ্যাভয়েড করবা সব সময়, ঐকিক নিয়মকে হচ্ছে অ্যাভয়েড করে ট্রাই করবা, কারণ হচ্ছে ওইখানে অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় যে থিংকিং করতে হচ্ছে অনেক টাইম হয়ে যায়। তো এটা দুইটার মধ্যে একটা প্রসেস ইউজ করতে পারো, তো এটা ইউজ করতে পারো, সমস্যা নাই। তখন এই যে তুমি কি যে ডাব্লুর মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ ডাব্লু দেওয়া আছে, তোমার এই যে এম বের করছো 18 দিয়ে তুমি ভি এর মান বের করবা, বুঝছো? তাহলে এই ম্যাথটাকে আমরা নরমালি অনেক ইজিলি করছি, ঠিক আছে? এইভাবে হচ্ছে যদি রিটেন আসে, ওকে? আচ্ছা ওকে ভাইয়া, লেট কেন করো ভাই, কেন ভাই লেট করো বলো? ওকে, তোমাদের লেট করা কিন্তু উচিত না ভাইয়া। দেখো তাহলে আশা করি এই পর্যন্ত বুঝছি, এখন আমি পারসেপশন ভাই, এই জিনিসটা ভাই মিস করো না ভাই। যারা যারা তোমাদের বন্ধু ভাই বুজুর্গ শত্রু যারা আছে সবাই পয় করে একটু মেনশন করে দাও। হ্যাঁ, তোমার শত্রুরও শিকার উচিত। মনে করো যে আমার প্রতি একটু রাগ আছে, মনে করো যে নূর ভাই পড়া ভালো লাগতেছে না, নতুন আসছে, কি পড়ায়, দূর আমি তারে দামই দিব না, হুট করে আসছে, তারে দাম দেওয়ার দরকার আছে। তো মনে করো হচ্ছে তোমার কাছে ক্লাসটা ভালো লাগতেছে না, এখন তুমি তোমার ফ্রেন্ডদেরকে হচ্ছে মনে করো ওই হচ্ছে তোমার শত্রু, এখন ধরো ওই নিয়ে তো বিলো তারে একটু মেনশন দাও, যাই তুই ক্লাসটা কর। তোমার মনের ভিতরে আছে যে তার মাথার ভিতরে একটু প্যারা দিবা, ঠিক আছে? যে প্যারা দিয়ে হচ্ছে ওই স্যারটা ভালো লাগতেছে, ওই স্যারের পড়া দিয়ে তোকে প্যারা দিব, ঠিক আছে? তো যাই হোক আমি যে আমাকে যেরকমই মনে করো না কেন, আমার এটা কোনো কিছু ইফেক্ট না। আমি শুধু চাই, আই অনলি ওয়ান্ট দ্যাট ইউ উইল ফাইন্ড দ্য মেইন থিং, ওকে? তুমি হচ্ছে মেইন মজাটা বুঝতে পারবা যে না এই জিনিসটা হচ্ছে, ওকে? দেখো আমার এখন যেটা জিনিস, দ্যাট মিনস আমরা যেটা আসবে, ধরো তোমাকে দিয়ে দিবে, আমরা কি জানি যে কার্বন ডাইঅক্সাইডের ভর কত 44 গ্রাম, তাই না? 44 গ্রাম, এই 44 গ্রাম মানে কত 1 মোল, তাই না? আচ্ছা এই জিনিসগুলো মাথায় রাখো। দেখো এটা মানে কত 1 মোল, আর 1 মোল মানে এটার আয়তন কত হবে 22.4 লিটার, ঠিক আছে? এই 22.4 লিটার, এটা আয়তন 22.4 লিটার, মানে এটার মধ্যে পরমাণু সংখ্যা আছে 6.023 × 10⁻²3, এত টি, এত কি টি,
মানে অনুসংখ্যা আছে, ঠিক আছে। এখন এখন সেটা হলো যে তোমাকে কি করলো, যে দিয়ে দিল যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর দেখো কতগুলাতে যাইতে পারো। দেখো প্রশ্ন নম্বর 1 কত মোল, প্রশ্ন নম্বর 2 কত আয়তন বা আয়তন কত, প্রশ্ন নম্বর 3 অণুর সংখ্যা কত, প্রশ্ন নাম্বার হচ্ছে 4, সেটা আমি পরে তোমাদের দিব। দেখো এখন এটা কিন্তু হচ্ছে আমরা ওই রিলেশন ভিত্তিক দিয়েও সলভ করতে পারি, কিন্তু এই যে এই কার্বন ডাইঅক্সাইডের এটা আসছে মেডিকেলে, ঠিক আছে। এখন মেডিকেলে কিন্তু আমি একটু করতেছি, আসতেছি। দেখো মেডিকেলে কিন্তু হচ্ছে তোমার টাইম হচ্ছে অনেক কম পাওয়া যায়, বুঝছো, 1 ঘন্টাতে 100। এখন এটা কি তুমি ওই রিলেশনেও যাবা, এত কিছু তো তুমি চিন্তা করার দরকার নেই। দেখো তোমার মাথায় আছে 44, তোমাকে দিছে 4.4, মানে কি করছে ওনারা 10 দিয়ে ভাগ করে দিছে। তার মানে তুমিও যে হচ্ছে আউটপুট গুলা দিবা সব 10 দিয়ে ভাগ করে দিবা, বলবো যে স্যার আপনি হচ্ছে 10 দিয়ে ভাগ করে দিয়েছেন, আর হচ্ছে আমরা কি করব 10 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাকে বলছে কত মোল ভাই, এরা স্যার কি করছে, আমরা জানতাম 44 গ্রাম কত হচ্ছে 1 মোল, তাহলে হচ্ছে আমাকে 10 দিয়ে ভাগ করে দিচ্ছে, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে আনসারটা কত হবে ভাই, কত মোল, 1 রে যদি 10 দিয়ে ভাগ করি 0.1 1 মোল। ক্লিয়ার, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়তো। এর আয়তন কত, আয়তন ছিল 22.4 লিটার। এটা হচ্ছে স্যার দিছে 10 দিয়ে ভাগ করে, আমরা সুন্দর করে 10 দিয়ে পয় করে ভাগ করে দিব। কত হবে ভাইয়া, 22.4 এ যদি 10 দিয়ে ভাগ করি তাহলে দশমিকটা কি 1 ঘর আগে চলে আসবে, 2.24 লিটার, ঠিক আছে। অণুর সংখ্যা কত, 10 দিয়ে ভাগ করে দিব, হয়ে যায়, তাকাও 23 আছে, 10 দিয়ে ভাগ করলে কত হবে ভাই, 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কি 2 আছে, একটা 2 মানে একটা শূন্য কমে গেলে কি হয়ে যাবে 2 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 2। এই কেমন লাগছে ম্যাথটা কেমন লাগছে? এটার আমি একটু রেফারেন্স দিলাম, এটা তো দিছি, জাকির নাইক তো সবাই চেনো। এখন একটু রেফারেন্স দিই যে মেডিকেলের অমুক বছর থেকে তমুক বছর এত নম্বর পেজের এত নম্বরতে আসছে, তাও আমি রেফারেন্স কই খুঁজবো রে ভাই, কই রাখছি এগুলা, মেডিকেলের কত যে আসছে এটা রয়্যাল কেমিস্ট্রি নিচ্ছি তোমাদের রেফারেন্স দেখানোর জন্য। কিরে ভাই তোরা কই, এই যে এটা আসছে 96 97 আর ডট 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 আসতে আছে। এখন যদি আমি ভার্সিটিতে যাই এরকম চলতে থাকবে। এখন এই টাইপের আরো কি কি আছে দেখো, তোমাকে 44 দিতে হবে এমন কোনো কথা নেই। হাজারি স্যারের বইয়ে যাবা, তোমাকে একটা জায়গায় দেখবা 44 না দিয়ে তোমাকে দিছে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর কত মোল, কত আয়তন, কত অণুর সংখ্যা, এই তিনটা দিছে। 11 গ্রাম মানে কি স্যার কত দিয়ে ভাগ করে দিছে, 4 দিয়ে ভাগ করে দিছে। এখন দেখো ওইটা কিন্তু হচ্ছে তুমি রিলেশন দিক দিয়ে করতে পারবা, যারা হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে টপিকটা পড়ছো বা আমার শুরুতেই পড়ছো তারা কিন্তু হচ্ছে ওই বড় দিয়ে করতে পারবা যদি রিটেন আসে। কিন্তু যদি শর্টকাটে আসে তখন কি করতে হবে, দেখো যে 11 গ্রাম এমসিকিউ কেমন দিবা, 11 গ্রাম মানে স্যার তোমাকে 4 দিয়ে ভাগ করে দিয়েছে, তাই 4 দিয়ে ভাগ করে দেওয়া মানে তুমি যে মোলটা পাবা, মোলটা কি পাবা, এই যে এটার প্রথম আনসার আমি এখানে লিখতেছি, 1 এর আনসার কত হবে 1/4 মোল হবে। 1/4 মানে কত, 1/4 মানে কত 0.25 মোল। দেখো ব্রেনে কোনো প্রেসার পড়ছে ভাই, কোনো প্রেসার পড়েনি। দেখো আমি 2 লিখলাম, 2 কত হবে, দেখো 2 নাম্বার হচ্ছে আয়তন কত, তাহলে হচ্ছে 4 দিয়ে ভাগ করছে যে 22.4 ডিভাইডেড বাই 4। তো এটাকে ম্যাথটা কিভাবে করবা, ধরো এটা এই টাইপের দিবে না, দিলে হচ্ছে তোমার এই টাইপের দিলে 2 নাম্বার সেকশনে যাবে না, যদি যায়ও তখনও পারবা। কিভাবে, যে আমরা জানি 4 5 20, 5 দশমিক দেখবা সামথিং আসবে, ওই 5 দশমিক সামথিং একটারই থাকবে, বুঝতে পারছো। আচ্ছা 3 নাম্বারে যাই, 3 নাম্বারে তোমার দিস হচ্ছে তোমার যে 6.023 into 10 to the power 23। তাহলে দেখো যে আমি যদি বলি যে এই তোমার কতটি তোমার অণুর সংখ্যা, তখন কত হবে যে 6.023 into 10 to the power 23 এর কি করব 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 4 দিয়ে ভাগ করলে দেখো এটার আনসারটা কেমন আসবে, এটা আনসারটা দেখো 4 6 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। এই যে তোমার আনসারে কিন্তু অবশ্যই 10 to the power আমার 23 থাকতেছে, তাহলে 1 পয়েন্ট সামথিং, দেখো 1 পয়েন্ট সামথিং, পরে কি থাকে 2 থাকে,
2 থাকা মানে দশমিক দিছো মানে 20 হয়ে গেছে, দশমিক দিছো মানে 20 হয়ে গেছে। তাহলে 4 20 এর মধ্যে কয়বার যায়? 4 20 এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়। তাহলে 1.5 ইনটু এই 10 টু দি পাওয়ার 23 কতক্ষণ লাগলো ভাই? কিছুক্ষণ লাগছে। আচ্ছা একজন বলছো ভাই 0.1 কিভাবে হলো? আচ্ছা একটু কমেন্ট গুলো দেখি তোমাদের। অস্থির, আরে ভাই আমি অস্থির না, আমি তো সমস্যা নেই। আরে আরো হচ্ছে ভালো পারবা ইনশাল্লাহ। আচ্ছা একটু দেখি তো ভাইয়া, একটু দেখি তোমাদের কি অবস্থা। ভাই কেমন লাগতেছে ভাই? ভাই 0.1 কিভাবে হলো? এই যে ভাই দেখো, তোমাকে দেখো, এটা তো বুঝছো, এটা তো বুঝছো, এটা কি বুঝছো কিনা যে প্রশ্ন করছো 0.1 কিভাবে হলো, এটা প্রশ্ন করছো। এম এ তাহের, দেখো ভাই তাহের ভাই দেখো, সেটা হচ্ছে আমি এখানে 11 গ্রাম না দিয়ে আমি ওই সময় দিয়েছিলাম কি 4.4 গ্রাম, আমি দিয়েছিলাম কি 4.4 গ্রাম, 4.4 গ্রাম দিয়েছিলাম। তাহলে 4.4 গ্রাম মানে আমরা জানি যে 44 গ্রাম, এই যে 44 গ্রাম হচ্ছে আমার কি প্রমাণ ভর। তার মানে স্যার তোমাকে প্রশ্ন দিয়েছে 10 দিয়ে ভাগ দিয়ে, মানে হচ্ছে স্যার 4.4 গ্রাম দিছে, 4.4 গ্রাম দিছে। তাহলে 4.4 গ্রাম দেওয়া মানে হচ্ছে আমরা ম্যাথটা কিভাবে করবো, তোমাদের একটা ম্যাথ দিব এখনই, এখনই একটা ম্যাথ দিব। তখন আমি যদি করি যে 4.4 গ্রাম, দেখো স্যার 10 দিয়ে ভাগ করে দিছে, তাহলে মোট সংখ্যা কত হবে? আমরা জানি 44 হয়েছে কত, 1 মোল। তাহলে 4.4 মানে হচ্ছে এই 44 কে 10 দিয়ে ভাগ করলে আমি 4.4 পাচ্ছি, তাহলে 1 রে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে? 0.1 মোল। ঠিক আছে ভাই, জাস্ট হচ্ছে 44 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে আমাকে যদি 4.4 দেয়, 60 10 দিয়ে ভাগ দিছে, তাহলে আমরা মোল কেও 10 দিয়ে ভাগ দিব। 60 দিয়েছে, আমরা কেন দিব বলো? তাহলে এটা হচ্ছে কি আমার আনসার। ওকে, এটা হচ্ছে আমার আনসার। এখন একটা আমি একটা প্রশ্ন নিই, এটাও আসছে ভার্সিটিতে, এটাও আসছে, তোমরা আনসার দিবে। হ্যাঁ একটু জলদি আনসার দিও। ওকে, একটু জলদি আনসার দিও। আমি দেখবো কে আগে, দেখি কে আগে হচ্ছে পাই, কে আগে পাই, কে হচ্ছে আনসার দিতে পারে। আমি দেখি 1.7 গ্রাম, দেখি কে প্রস্তুত তো? রেডি স্টেডি গো। অ্যামোনিয়া এর কি দিব বলো তো, কি চাও তোমরা, কি চাও? আচ্ছা প্রথম হচ্ছে মোল কত বলো, মোল কত, মোল কত, দেখি কে আগে আনসার দেয়, কে আগে আনসার দেয়, কে আগে আনসার দেয়, কে 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 কে? আচ্ছা ভাইয়া ব্লাড ঠিক হয়ে যাবে, ব্লাড ঠিক হয়ে যাবে। এই যে আমি ক্লাসের শুরুতে আমি বলছিলাম না, ক্লাসের শুরুতেই বলছিলাম যে এই 0.1 মোল, আমরা উত্তর পেয়ে গেছি। মামুন আব্দুল্লাহ 0. আমাদের দ্বিতীয় উত্তর হচ্ছে আদিব, আদিব বিন ইকবাল। আচ্ছা তৃতীয় উত্তর হচ্ছে শেখ, শেখ কি বলছিস তো, শাফিল উম্মাম। আচ্ছা ওকে, আচ্ছা অনেকগুলো, এই 0.1 দেখছো কতক্ষণ লাগছে, পাইরে গেছো না? এই পাইরে গেছো, কতক্ষণ লাগছে? এখন আমি মোল দিই নাই, 0.1ই হবে। এই যারা বুঝো নাই তাদেরকে একটু বুঝাই দিই। দেখো দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ভর কত ভাই? অ্যামোনিয়ার ভর দেখো, একটা নাইট্রোজেন আছে আর 3টা হাইড্রোজেন আছে, তাই না? তো এখন একটা নাইট্রোজেনের ভর কত আমরা জানি, একটা নাইট্রোজেনের ভর হচ্ছে তোমার কত, একটা নাইট্রোজেনের ভর হচ্ছে আমাদের 14, আর 3টা হাইড্রোজেন মানে 3 যোগ করছি, তাহলে কত হয় 17। তাহলে আমার 17 গ্রাম, দেখো 17 গ্রাম কি হচ্ছে এটা, এই যে 17 গ্রাম হচ্ছে অ্যামোনিয়া, হচ্ছে এটা কি মোলার মাস এটা, তাই না? তাহলে 17 গ্রাম সমান সমান 1 মোল, সমান সমান হচ্ছে তোমার 22.4, সমান সমান হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। হ্যাঁ এটা হচ্ছে সমান সমান এগুলা। তাহলে হচ্ছে আমি যদি এখান থেকে করি, তাহলে 1.7 গ্রাম, 1.7 গ্রাম মানে 7 10 দিয়ে ভাগ করে দিছে। তাহলে দেখো 17 10 ভাগ করলে কত হবে? 1.7। 17 যদি 10 দিয়ে ভাগ করে 1.7, তাহলে এটার মোল কত হবে? 1/10 এত মোল, ইকুইভ্যালেন্স টু এটা ইজ ইকুয়ালস টু এটা, ইকুইভ্যালেন্স টু। আমি যদি এখন বলি তোমাকে যে এটার আয়তন কত হবে, বলো তো ভাই আয়তন কত হবে? আয়তন কত? এই তো গুড, মোবারক, থ্যাঙ্কস মোবারক, গুড 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 মোবারক, সবার আগে আনসার দিয়ে দিচ্ছে, আমি প্রশ্ন করার আগে আনসার দিয়ে দিচ্ছি। দেখছো ব্রেন এমন, আচ্ছা এমন করবো না যে দেখা দিতেছে ঢাবির প্রশ্ন দেখার আগে হচ্ছে উত্তর দাঁড়িয়ে ফেলছে, এগুলো করবো না। যে প্রশ্নটা অবশ্যই দেখবা যে হচ্ছে নোর ভাইয়ের কথাই, মানে আবেগের বসে সবেগে কখনো আনসার দেয় না, বুঝতে পারছো? আচ্ছা দেখো দেখো দেখো, সেটা হচ্ছে তোমার মোবারক আনসার ঠিক হয়েছে। সেটা হচ্ছে যে 10 দিয়ে ভাগ করে দিচ্ছে, আমি আয়তন যদি লিখি তখন 2.24 কত হচ্ছে তোমার লিটার, লিটার। এটাকে আমি লিখতে পারি, এটা কত, এটাকে লিখতে পারি যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ছিল, এটাকে 10 দিয়ে ভাগ করলে 22 হয়ে যায়। সবাই ক্লিয়ার? এই পারসেপশন ভালো লাগতেছে? পারসেপশন মানে এই যে তোমার পারসেপ্ট করতে পারা চিন্তাটা, এই চিন্তাটা এভাবে করতে হবে, ঠিক আছে? তোমাদের মেডিকেলে এই টাইপের হচ্ছে ভার্সিটি, এটা ডিইউ
প্লাস হচ্ছে তোমার যেগুলাতে ক্যালকুলেটর নাই এগুলাতে দেয়, মেডিকেল এগুলোতে হচ্ছে অনেক আসে, অনেক আসে। ওকে, সবাই ক্লিয়ার ভাই? আচ্ছা, অনেক তো হলো এরকম, অনেক তো হলো এরকম। এখন তোমাদের হাজির স্যারের বইয়ে অনেকে কালির ম্যাথ বুঝো না, অনেকে কি বুঝো না, কালির ম্যাথ বুঝো না। কালির ম্যাথ কিভাবে করতে পারি? যে ভাই আপনি তো এখন শিখাইছেন, আপনি শিখাইছেন এরকম, হাজির স্যারের বই আছে যে এরকম, তখন কিভাবে করব? হ্যাঁ ভাই দেখো, আস্তে আস্তে আমি বলছি যে ক্লাসটা হচ্ছে আজকে ক্লাস এবং কালকে ক্লাসে মলের যত ম্যাথ আছে আমি বুয়েটের ম্যাথ সহ সবকিছু ইনশাআল্লাহ আস্তে আস্তে সবগুলো করে দেবো, এবং সবগুলো এরকম করে পারবে। এখন তুমি পারবা ভাই, তুমি মনে করো যে তুমি পারো না, মানে কোনোদিন পড়োই নাই, ধরো এখন তুমি ক্লাস করতেছো, তুমি পারবে, এখন এটা কি করার আছে, তুমি পারবা, বুয়েটের ম্যাথও পারবে, রুয়েটের ম্যাথও পারবা, কারণ সবগুলো এইভাবে ইজিলি ভাবে বুঝবা। এটা জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে। কখনো ব্লার হয়ে গেলে মনে করবা যে ব্লার হয়েছিস, থাম দেখতেছি, এর পরের যেগুলো দিব যে হচ্ছে আরো ভালোভাবে দেখবো। হ্যাঁ, ব্লার হইলে কখনো হচ্ছে মানে করা যাবে না, হচ্ছে যে মন খারাপ বা এই টাইপের কিছু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? এখন যেটা লাগে সেটা হলো যে আমরা পারসেপশনের ম্যাথ করছি, আমরা হচ্ছে বলছিলাম যে কালির একটা ম্যাথ আছে হাজার স্যারের বইয়ে, অনেকে এটা বুঝো না, এটাকে আমি হচ্ছে ইয়ে দিয়ে করে দিই। কালির একটা ম্যাথ আছে, দেখবা আমি ম্যাথটা তুলি ভাই, একটু তুলি। আমি হাজির স্যারের এটাই নিছি, 500 মিলিগ্রাম কি আছে যে স্বাক্ষর দিতে, 500 মিলিগ্রাম, সরি 500টি, এটা হাজির স্যারের ম্যাথ বই আছে, 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিল। বুঝতে পারছো রাত সেদিন তো প্রচন্ড গরম, এসএম ফ্রেন্ড চাই না, এই জন্য হচ্ছে তোমার ভালোভাবে শুনতে পারো, বুঝতে পারছো? ঘামতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তার চেয়েও মজার জিনিস হচ্ছে যদি তোমাদের বোঝাইতে পারি, যদি পৌঁছাইতে পারি আমার বোঝানো, বা আমি যা বুঝছি তোমাকে বুঝাইতে পারি, এটি হচ্ছে আমার অনেক মজা, ঠিক আছে? স্বাক্ষর দিতে আমি কি বলতেছি যে গ্রাফাইট 55.6 মিলিগ্রাম খরচ হয়। এখন বলতেছে প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণু কি যে তোমার কি প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণুর কি আছে যে হচ্ছে তোমার খরচ হয়, কত খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণুর খরচ কত খরচ হয়, তাই না? খরচ হয় কত কার্বন পরমাণু, ঠিক আছে? কতটি সরি, এখানে একটু বলেছে কতটি, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা অনেকগুলো বক্স পাবো, একটু ভাই চলে যায় না, ক্লাস থেকে চলে যায় না, কারণ হচ্ছে মানে কিছুক্ষণ পরে আমরা একটু ভালোভাবে দেখবো, দেখো সব পারবা ইনশাআল্লাহ। এই টাইপের ম্যাথের জন্য দেখো তোমার হচ্ছে এই টাইপ না, তো এটা একটা স্পেশাল ম্যাথস, অনেকে বুঝে না, অনেক বই হচ্ছে অনেক মানে ইজি করে দেওয়া আছে। দেখো কত হচ্ছে, প্রথম তোমার যে দায়িত্বটা তোমাকে স্যার চাইছে কি, প্রতিটি চাইছে, মানে একটি। ওকে, আচ্ছা আমার একটা হচ্ছে অভ্যাস বলো বা বদ অভ্যাস, যেটাই বলো না কেন, আমি একটা প্রশ্নে গেলে যদি কোন একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড পাই আমি সাথে সাথে স্টুডেন্টকে বুঝাই ফেলি। কেন? কারণ এই টপিকটা যদি পরবর্তীতে যদি আমি পড়াই তখন সেই স্টুডেন্টটা এটা জানে, এটা আবার জানবে, এবং বারবার জানার ফলে তার এক্সামের মধ্যে সে হচ্ছে হয়তো এক্সামের আগে এটা দেখে যাইতে পারিনি, কিন্তু সেটাও কমন পাবে। যেমন আমার এই পুরো প্রশ্নের মধ্যে আমার একটা মেইন জিনিস আছে, সেটা হচ্ছে গ্রাফাইট। বুঝতে পারছো? এটা কি গ্রাফাইট? এই গ্রাফাইট মনে রাখবা, এই যে এটা থিংস আউট অফ দ্য বক্স, প্রশ্নের বাইরে যদি আমি একটু থিঙ্ক করি, সেটা কি যে কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে হিরো, আরেকটা কি গ্রাফাইট। মানে এই গ্রাফাইটটা কে ভাই? কার্বন। গ্রাফাইটটা কে? কার্বন। এখন কথা হচ্ছে যে একটা কথা আছে না যে অমুক, হ্যাঁ কার্বনটা কি অধাতু, কার্বনটা কি অধাতু না? অধাতু। একটু আমি আউট অফ দ্য বক্স বলতেছি, অধাতু কি কখনো বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু কার্বন এই যে গ্রাফাইট করে। দেখো তাহলে হীরাও করবে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট একমাত্র অধাতু যেটা কিনা হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করে। কেন? এখানে আরেকটা ইম্পর্টেন্ট আসে, এটা খুবই আসে, মানে খুবই আসে, এটার জন্য আমি প্রশ্নের বাইরে আমি একটু পড়াচ্ছি, তোমরা একটু নোট করে নিবা ভাই। কেন এতটুকু যা জানো যে
গ্রাফাইটের সংকরণ হচ্ছে sp2 আর হিরোকের সংকরণ হচ্ছে sp3। ঠিক আছে, sp2 মানে এখানে একটা s দুইটা p এর সাথে সংকরিত হয়েছে, সমশক্তি সম্পন্ন হয়েছে। একটা অসংকরিত আছে, সেটা কি pz অরবিটাল, দ্যাট মিন্স অসংকরিত অরবিটাল আছে pz। অস মানে মনে করো যে pz আছে, ঠিক আছে। আর এখানে কি কোনো অসংকরিত অরবিটাল নাই। ওকে, আমরা যেটা জানি যে অসংকরিত অরবিটাল মানে কি মুক্ত অরবিটাল, মানে মুক্ত ইলেকট্রন। অসংকরিত অরবিটাল হচ্ছে কি থাকে, যে মুক্ত ইলেকট্রন থাকে, মানে এটা সংকরণ হয়নি, কার্বনের যে লাস্ট সিঙ্গেল ইলেকট্রন। দ্যাট মিন্স এখানে অযুগ্ম একটা হচ্ছে ইলেকট্রন থাকে যেটা কিনা মুক্ত থাকে। আর যেই মুক্ত ইলেকট্রন চলা মানে আমরা জানি যে ইলেকট্রনের বেগ মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে, যেই দিকে ইলেকট্রন যাবে সে তার বিপরীত দিকে যাবে বিদ্যুৎ। কাহিনী ক্লিয়ার? তার মানে এই যে sp2 কেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, কথা হচ্ছে গ্রাফাইটের সংকরণ হচ্ছে sp2। ওকে 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সাথে অনেকে আসছেন, আলভি ভাই আসছেন। আমি হয়তো কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না, মানে আমার যে ফোনে কমেন্ট দেখি সেখানে আসলে দেখতে হয়তো মানে হচ্ছে মানে খুব তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছে, বুঝতে পারছি। তো এটার জন্য কিন্তু মানে সেই ভাইরা আসছেন অবশ্যই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে যারা সালাম দিয়ে দিয়েছেন তাদেরকে অবশ্যই ওয়ালাইকুম আসসালাম। আর মানে কমেন্ট গুলো হয়তো দেখা যাচ্ছে না, এটার জন্য আমি বুঝতে পারছি না। আর যারাই দেখতেছেন জাযাকাল্লাহ, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন সবার আপনাদের সাথে কিন্তু আমি ইনশাল্লাহ মানে সাথে থেকে যেন ছাত্রদের ইনশাল্লাহ সর্বোচ্চ ভাবে ইনশাল্লাহ হেল্প করতে পারি। তো ধরো যারা যারা আসো তাই একটু তাড়াতাড়ি চলে আসো আমার ভাই এবং যারা আসো বোনরা। দেখো যে sp3 sp2 বুঝছো, আমি আউট অফ দ্য থিঙ্কিং, যাই হোক এটা আমার থিঙ্কিং ছিল না, আমি জাস্ট বলছি, আমার ইয়া ছিল না। আর হিরোকের মধ্যে সংকর কত sp3, তার মানে এখানে কোনো অসংকরিত অরবিটাল নেই। অসংকরিত অরবিটাল না থাকা মানে মুক্ত ইলেকট্রন নাই। আর মুক্ত ইলেকট্রন যদি না থাকে ভাই কে দৌড়াদৌড়ি করবে? আর যদি কোনো দৌড়াদৌড়ি না থাকে তাহলে হচ্ছে ভাই বিদ্যুৎটা কেমনে পরিবহন করবে? হ্যাঁ ভাই, আচ্ছা শেষ। এখন কথা হচ্ছে ম্যাম, আমার কথা তো কোনো কথা না, কথা হচ্ছে এটা, সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে 500টা স্বাক্ষর ভাই, 500টা কেন 1000টা স্বাক্ষর দিই, আমার কোনো কথা না। কথা হচ্ছে যে তোমাকে বলছি যে প্রতিটি স্বাক্ষর মানে যে তোমার যে 500টা স্বাক্ষরের জন্য তোমার কত মিলিগ্রাম খরচ হয়, তার একটার জন্য কত, ধরো 500 জন্য কত আছে, তুমি আগে ডাব্লু দেখো তোমার এখানে কিসের রিলেশন, তুমি রিলেশন বের করো। যারা রিলেশন বের করতে পারছো এতক্ষণ তারা এখানে বের করতে পারবা, খুব সোজা ভাবে বুঝতে পারছো যে এখানে ডাব্লুর সাথে কার রিলেশন, এক্স এর রিলেশন। দেখো জাস্ট একটা জিনিস, তোমার ব্রেনে কোনো প্রেসারই দিবে না। দেখো এটা ডাব্লুর সাথে এক্স এর রিলেশন মানে হচ্ছে ভরের সাথে আমার কত টির রিলেশন। তাহলে ভাই এই ভরটাকে একটু সিনথেসাইজ করতে হবে। কেমন সিনথেসাইজ করবো সেটা হলো, তোমাকে দিচ্ছে একটার জন্য, তাহলে 500টির জন্য তোমার হচ্ছে আমার কত 55.6 মিলিগ্রাম কিন্তু আছে, আমাকে কিন্তু গ্রামে নিতে হবে। তো আমরা গ্রামে নিবো, সমস্যা নাই। তো 55.6 মিলিগ্রাম মানে হচ্ছে এটাকে যদি আমি গ্রামে নিই, তখন কি হবে যে হচ্ছে এটাকে 10⁻³ দিয়ে আমি কি করব, গুণ করে দিব, তখন কি এটা আমি গ্রাম পাইলাম। এখন একটার জন্য কত হবে 6 × 10⁻³ ডিভাইডেড বাই 500। এই যে আমি প্রাপ্ত এই যে পেয়ে গেছি, এটা একটা বক্স পাইছি, সবাই বের করবা, SW তে বের করবা, বক্স পেয়েছি, ঠিক আছে। অনেকে বলতে হবে এই নূর ভাই কি বক্স দেয়, আমি তোমাদের এই সোনার খাজানা দিয়ে দিলাম, তোমরা এই যে নিবা, ল্যাপটপ বলতেছিলাম আর কি, নিবা আর টপ করে হচ্ছে ক্লাসটা করবা, ঠিক আছে, টপ করে সলিউশন করবা। দেখ সেটা হচ্ছে তুমি একটার জন্য কি বের করছো, ডাব্লিউ বের করছো, ডাব্লিউ। এখন তোমার কার সাথে কার রিলেশন করতে হবে, সেটা হচ্ছে যে ডাব্লিউর সাথে বলতেছে কত টি। ভাই তুমি ব্রেনে কোনো প্রেসার নিছো, ব্রেনে প্রেসার কয়েকটা রাখবা, যে কয়েকটা এই একা বেকা থাকবে ওই একা বেকারে তুমি করবে, একা বেকা পাবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে এমনিতেই পারবা। দেখো তুমি হচ্ছে এখানে কি ডাব্লুর মান পেয়ে গেছো ভাই, এই যে বক্সটা আনছো তুমি এখন রিলেশন ঘটাও, এই W/12 কারণ হচ্ছে এটা কিসের, এটা হচ্ছে গ্রাফাইট। তাহলে গ্রাফাইটের হচ্ছে প্রদত্ত ভর কত পেয়েছি, একটা স্বাক্ষরের জন্য আমি প্রদত্ত ভর পেয়েছি বক্সগ্রাম, এই বক্সগ্রাম পেয়েছি, ক্যালকুলেটর দিবা তাহলে হয়ে যাবে, বক্সগ্রাম পেয়েছি। তাহলে এই বক্সগ্রাম ডিভাইডেড বাই তার আণবিক ভর ইজ ইকুয়ালস টু কত টি মানে এক্স এ, তার প্রমাণ কত, প্রমাণ হচ্ছে 6.023 × 10⁻²3। এরে ভাই এখন পয় করে করো, এক্স এ এটা যদি একটু জাস্ট হয়েছে এখানে শুধু এটা কি করো, যদি গুণ করো দ্যাট মিন্স এটারে
সুন্দর করে ওই দিক পার করে দাও, তাহলে আরেকটা বড় বক্স পাবা। আচ্ছা, আরেকটা বড় বক্স কেমন পাবা দেখো তো ভাই, আরেকটা বড় বক্স পাবা। আরেকটা বড় বক্স কেমন হবে ভাই, এই যে এক্স-রে যদি করো তখন কি হবে, এই যে ছোট বক্সটা কার হয়, এই যে একটা স্বাক্ষরের জন্য কত গ্রাম হচ্ছে তোমার হচ্ছে কার্বনের ভর কতটুকু পেয়েছো, এটা হচ্ছে প্রদত্ত ভর ডিভাইডেড বাই এটা আণবিক ভর কত 12, এটা হচ্ছে ডাব্লু। তো এটার সাথে কি করতেছো 6 পয়েন্ট, এই যে এই পারে একটু ওই পারে পার করে দিছো, এটা করবা আরেকটা বক্স পাবা, এই যে আরেকটা বক্স পাবে, এটা অ্যান্সার। ভাই ম্যাথ পার মানে এমন কোনই আছে, সাথে থাকো ভাই। তুমি ভাই পারো না ভাই, আমি পড়ি নাই, 1 বছর পড়ি নাই ভাই, আমি এসএসসি পর থেকে ম্যাথ বই দেখি নাই ভাই, এগুলো পারতেছো না ভাই, এইভাবেই পারবো ভাই, বইয়ে তো এমনিই পারবো ইনশাআল্লাহ, বুঝছো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, তোমাদের জন্য সর্বোচ্চ দোয়া করবো। আমি যখন একটা ক্লাস নিই, আমি আল্লাহকে এটা বলি যে হচ্ছে রব্বুল আলামিন, আমি তো হচ্ছে বেস্ট টিচার না কোনো, কারণ আমি নিজেও একটা স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের কাছে আমি শিখি, এমন হচ্ছে আছে যে হচ্ছে ভাইয়া বলতেছে যে ভাইয়া আমি যদি ওইভাবে করি, অনেক কিছু স্টুডেন্ট আছে আমার কাছে হচ্ছে 1:30 বাজুক 2:30 বাজুক, আমার কিছু পার্সোনাল আছে বা হচ্ছে অনেকেই আছে আমার কাছে না পড়ে হচ্ছে আমাকে নক দেয়, তখন হচ্ছে বিষয়টা মনে হচ্ছে ইরিয়াল আমি তো এটা জানি না, এই যে জানি না মানে কি আমাকে জানতে হবে মানে আমি শিখতেছি, ঠিক আছে। তো আমি যখন ক্লাস নেই বা যে কোনো বলি, আল্লাহর কাছে এটা বলি যে হচ্ছে রব্বুল আলামিন, যে আমি যেটা বুঝাই এটা যেন তারা উপকারী হিসেবে নেয়, উপকারী নেই, তাদের জন্য কাজে আসে দুনিয়া এবং আখিরাতে, বুঝতে পারছো, দুনিয়া এবং আখিরাতে তুমি ভালো জায়গায় চান্স পাইছো, তোমার হচ্ছে একটা তোমার কনস্ট্রাকটিভ চিন্তা আছে, তুমি দেশের জন্য ভালো কিছু করবা, এবং তুমি যদি তোমার হচ্ছে মানে যত ভালো নিয়াতে করবা, যেটাই করবা মানে সেটাই ইবাদত। তুমি পড়াশোনা করতেছো যে না আমি পড়াশোনা করতেছি, আমি কিছু একটা করবো, ভালো কিছু করবো, সমাজের জন্য করবো, এটা একটা ইবাদত। তুমি একটা মুসলিম ভাইয়ের সাথে একটা হাসি দিবা, মুস্কি হাসি দিবা, একজন নন মুসলিম যে কোনো অন্য ধর্ম তার সাথে হচ্ছে মুস্কি হাসি দিবা, সে হতাশাগ্রস্ত, তার বুকে হাত থেকে বা হচ্ছে মানে তার হচ্ছে ঘাড়ে হাত থেকে বা হচ্ছে তাকে মাথায় ইয়া দিয়ে বা হচ্ছে বললা যে দোস্ত তুই চিন্তা করিস না তুই পারবি, এই যে একজন হতাশাগ্রস্ত ব্যক্তির সাথে যে কথা বললা, এটাও একটা ইবাদত, বুঝতে পেরেছো। তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছু মিস করবো না, ঠিক আছে। আচ্ছা, আমরা এই পারসেপশন মিস করছি বলে এটা করছি। এখন দেখো, এখন হলো আমাদের মূল পার্টে আসতেছি। বলতে পারো যে হচ্ছে ভাই তাহলে এতক্ষণ কই ছিলাম, এতক্ষণ আমরা ম্যাথেই ছিলাম, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, আমি যে মুছে ফেলছি ভাই, এই কথা কি বুঝছো কিনা, নিকোলা টেসলা বলছে ভাই একটু শর্ট রিভিউ করেন। আচ্ছা সাদিক স্যার, আল্লাহ কবুল করুন সবাইকে। কথা হচ্ছে ভাই বুঝছো কি, আমি তো হচ্ছে মুছে ফেলছি, আবেগের বসে সবাইকে মুছে ফেলছি। আমি বলি আমার স্টুডেন্টদের ভাই আবেগের বসে সবাইকে কোনো কাজ করলো না, বলতেছে ভাই আরেকবার আচ্ছা আরেকবার করি। বলছিলাম যে 500টি স্বাক্ষরের জন্য, আমি আবার বলতেছি, দেখো আমি আরেকবার লিখতেছি, সেটা হচ্ছে 500টি স্বাক্ষরের জন্য আমাদের এই টাইপের ম্যাথ কিন্তু কালকে শেষ হবে। আজকে আবার হঠাৎ করে অনেকে থাকুন হচ্ছে জ্ঞানী যে ভাইয়া এটা করাই নাই ওটা করাই নাই, দেখো আমি তো এটা করাচ্ছি, দ্যাট মিনস আমাকে আমার মতো নাড়াইতে দাও, আমি তোমাদের সব করাই দিব ইনশাল্লাহ। 500 মিলিগ্রাম হচ্ছে, আমি ম্যাথটা তুলি তোমাদের জন্য আরেকবার। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়, ঠিক আছে। এখন বলতেছে যে প্রতিটি স্বাক্ষরে মানে একটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। আমি এটা বলছিলাম যে এই যে গ্রাফাইট মানে কি, কার্বন, এটা কি বলছিলাম যে একমাত্র অধাতু মানে কার্বনের রূপভেদ, একমাত্র অধাতু যেটাকে বিদ্যুৎ পরিবহন করে, কারণ গ্রাফাইটের সংকোচন ছিল sp2 আর হিরো sp3, এটার জন্য বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আচ্ছা কথা হচ্ছে যে আমি এখানে কি বলছিলাম যে দেখো আমার এই যে এটা মনে করো ভুলে যাও, তোমাকে বলছে একটি স্বাক্ষরের জন্য কতটি কার্বন পরমাণু দরকার, দেখো একটি স্বাক্ষরের জন্য কতটি কার্বন পরমাণু দরকার, দেখো তোমার আছে যে কি আছে যে ডাব্লু আছে, তোমাকে বের করতে হবে কতটি, তাহলে তোমার রিলেশন ভিত্তিক ম্যাথটা যদি করো কি হবে, W by M is equals to কি XA by যে W আর X এর মধ্যে রিলেশন, এটা তো বুঝছো ভাই, একটা ম্যাথে তো বুঝতে পারছো যে দুইটা আননোন জিনিস বা কোনটার সাথে কি দেওয়া আছে, তাহলে W আর X এর সাথে রিলেশন মানে W by M XA by কি হবে NA বা হচ্ছে 6.023 into 10 to the power 23,
ওকে, এখন দেখো তাহলে তোমাকে এমটা জানো, কার্বনের এম কত 12, কত হচ্ছে ডাব্লুর মানটা বের করতে হবে। এই ডাব্লুটা কি, এই ডাব্লু দেখো তোমার কত হচ্ছে, তোমার কিন্তু এক্স রেটা বের করতে হবে, এবং ডাব্লুটা কি করতে হবে, একটু সিনথেসাইজ করতে হবে এই জিনিসটা, মানে একটু আপডেট করতে হবে। সেই আপডেটটা কি, তোমার দেওয়া হচ্ছে 500টা স্বাক্ষরের জন্য, তোমাকে স্যার 500টা বলে নাই, তোমার একটা চাইছে, তোমার এখানে 3টা চাইতে পারতো, সেটাও কোনো ফ্যাক্ট ছিল না, তুমি 3টা বের করতে পারতা। তোমার 5টা চাইছে, 500টা না বলে তোমাকে বলছে যে 10টা স্বাক্ষরের জন্য বের করো, তখন কিন্তু চিন্তিত হওয়া যাবে না। এরকম করে জাস্ট বের করবো, এই যে 500টা স্বাক্ষরের কতটুকু আমার ডাব্লু বের করতে হবে, কারণ আমার এক্স রে বের করতে হলে আমার ডাব্লুটা তো লাগবে, ডাব্লুটা কি একটু আপডেট করতে হবে। সেটা হচ্ছে যে আমার 500টা স্বাক্ষরের জন্য আমার কতটুকু হচ্ছে তোমার এই কার্বন পরমাণু খরচ হয় 55.6, আচ্ছা মিলিগ্রাম মানে হচ্ছে ইনটু 10⁻³ গ্রাম, ঠিক আছে। তাহলে একটার জন্য কত হবে 55.6 ইনটু 10⁻³ গ্রাম ডিভাইডেড বাই হচ্ছে 500। এটা হচ্ছে কি গ্রাম পাইছে, আমি হচ্ছে কার গ্রাম পাইছে, এটা হচ্ছে তোমার, এটা আমি পেয়েছি হলো তোমার কার পাইছে যে এই যে একটার জন্য কত, একটার জন্য ভর পেয়েছি, একটার জন্য কার্বনের ভর ডাব্লু পেয়েছি। তাহলে এই যে আমি এটা পেয়েছি, এটাকে আমি বললাম যে এটা একটা বক্স, এই বক্সের মানটা আমি কি বসাবো, এই ডাব্লু যে যদি বসাই যে ডাব্লু, এটার মানটা আমি যে জানা মান, এই যে জানা বক্স মানে মনে করবা যেটা আমি বের করছি, যে বের করাটা আমি এখানে লিখছি ডিভাইডেড বাই এম এর মান কত 12 ইজ ইকুয়ালস টু XA ডিভাইডেড বাই n এর মান 6.023 ইনটু 10⁻²3। ওকে, তখন এটাকে জাস্ট এটাতে গুণ করে দিবা, তখন এটা आंसर হয়ে যাবে। তখন आंसरটা হবে x ইজ ইকুয়ালস টু এই জানা মান হচ্ছে জানা ইনটু হচ্ছে ডিভাইডেড বাই 12 ইনটু 6.023 ইনটু 10⁻²3, যেটা হবে आंसर সেটা आंसर। ওকে, এখন ক্লিয়ার? ভাই এখন পারবা না, এখন পারবা না, একটু জানো যাদের সমস্যা ছিল ভাই একটু জানো, আমাকে জানাও, যখন জানাইতে বলবো ভাই একটু কাইন্ডলি জানাবো। ও এম ইজ ইকুয়ালস টু 12 কেন ভাই, আর কার্বনের ভর কত, এই যে ভাই কার্বনের ভর কত, এটা আরেকবার বুঝাইছি তো, এটার জন্য বলতেছিলাম আর কি। দেখো তোমার কতটি কার্বন চাইছে না, কার্বন আর গ্রাফাইট মানে এক, কার্বনের হচ্ছে আণবিক ভর কত, কার্বনের হচ্ছে পরমাণুর সংখ্যা 6 আর এর ভর কত, কার্বনের এই যে কার্বনের ভর কত, এম এর মান কত 12। ক্লাসটা এখন যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু হুট করে এসে বুঝবা না, বুঝছো, কারণ আমি একটা থিওরি আমি পড়াইতেছি, এবং এইভাবে যদি যাও, এভাবে গেলে ইনশাআল্লাহ সবগুলা পারবা। সবাই বুঝছো ভাই? ওকে ওকে, দেখো দেখো দেখো, আচ্ছা দেখো, আচ্ছা আমরা এখন একটু আগে, হ্যাঁ সামনে আগে, এই ছিল হাজারি স্যারের বই। ভাই একটু আমি কথা বলি, হাজারি স্যারের বই যদি এখন আমার পড়ানোর পরে আজকে প্র্যাকটিস করবা, কালকে যদি এমন না হয় যে তুমি মানে আনসার দেখতেছো আর হচ্ছে রিডিং দিয়ে বলতে পারতেছো যে এটা ডাব্লিউর সাথে এটা এম এর রিলেশন, এইভাবে প্র্যাকটিস করবা, এটার সাথে এটা রিলেশন, ইনশাআল্লাহ দেখবো অলরেডি আপডেটেড হয়ে গেছে, অনেক কনফিডেন্ট পাবা, কোনো চ্যাপ্টার পড়ো নাই, কোনো কিছু পড়ো নাই, ইনশাআল্লাহ পারবা। এখন থেকে শুরু করো, রাইট নাও এখন থেকে শুরু করো, একেবারে এখন থেকে শুরু করো। দেখো এখন এই চ্যাপ্টারের জন্য ভাই দেখো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সেই ইম্পর্টেন্ট ম্যাথের আগে এই চ্যাপ্টার থেকে কিভাবে আসে দেখো, আমি প্রায় এমসিকিউ বেসটা করে দিছি। এখন রিটেন থেকে কিভাবে আসে, রিটেন থেকে যেটা আসে সেটা হলো যে তোমার বুয়েটের জন্য, বুয়েটে দুই ধরনের প্রশ্ন আসছে, বুয়েটে আসে হচ্ছে তোমার, আমি হচ্ছে তোমাদের সাজেশনটা একটু লিখি এখানে, সেটা হচ্ছে তোমার এটা রিটেন মানে এই চ্যাপ্টার না, সরি এই অংশ মানে মূল ভিত্তিক যে ক্যালকুলেশনটা আছে, আমি প্রতিটা অংশের ইনশাআল্লাহ আমি সাজেশন দিব। এই বুয়েটে এই অংশ থেকে তোমার আসছে, আজকে হয়তো আমি ওই প্রত্যেকটা প্রশ্নের টাচ করতে পারবো না, কিন্তু আগামীকাল কিন্তু করবো, আর আগামীকাল যারা ক্লাসটা করবো হয়তো নতুনও করতে পারো, তাদেরকে যদি ফ্রেন্ডরা থাকে যে আজকে ক্লাস করেনি, তাদেরকে অবশ্যই বলে দিবা যেন আজকে ক্লাসটা করে নি, ঠিক আছে। বুয়েটের ম্যাথে আসবে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার ম্যাথ, প্রশমন বিক্রিয়া আমি আগেই বলি ইনশাআল্লাহ সব কমন পাবা, আমি শক্তি দিয়ে বলতেছি, প্রশমন বিক্রিয়া ম্যাথ। তারপর এটা দুইবার আসছে, প্রশমন বিক্রিয়া থেকে দুইবার আসছে, 13 সালে আসছে, একটা 16 সালে আসছে, বুয়েটে আসছে, বুয়েট। আশা করতেছি ইনশাআল্লাহ 22 এই তোমাদের সময় আসবে ইনশাআল্লাহ 22 সাল, ওয়েটিং ফর দ্যাট। আচ্ছা, প্রশমন বিক্রিয়ার ম্যাথ, প্রশমন বিক্রিয়া মানে সোজা প্রশমন বিক্রিয়া না, এখান থেকে আসবে মানে অমুক গ্রাম তমুক গ্রাম দেওয়া থাকবে, রিলেশন ভিত্তিক করে আমরা হচ্ছে বিক্রিয়া দিয়ে সলভ করতে হবে। আচ্ছা, বিক্রিয়া ভিত্তিক ম্যাথ। আচ্ছা, তারপর আসছে হচ্ছে তোমার দহন বিক্রিয়ার ম্যাথ, এটা হচ্ছে 1 নাম্বার, সবগুলো লিখো দহন বিক্রিয়া। আজকে হয়তো সব শেষ করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ মোটামুটি শেষ করে দেবো দহন বিক্রিয়ার ম্যাথ।
দহন বিক্রিয়ার ম্যাথ। আচ্ছা 3 নাম্বার হচ্ছে তোমার ভেজাল নির্ণয়। ভেজাল নির্ণয়, ওকে। 4 নাম্বার যেটা আছে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। আচ্ছা এরপরে কিছু এক্সেপশন আছে। এক্সেপশন গুলো কালকে একবার লাস্টের দিকে, দ্যাট মিন্স বইয়ের যখন করাবো, বইয়ের স্পেশাল করানোর পরে এক্সেপশন গুলো আমি করাবো, ঠিক আছে। এখন দেখো যে আমরা টাইপ গুলা একটা একটা করে ধরবো, একটা একটা করে ছাড়বো। এইটা হচ্ছে মূল ভিত্তিক, এর বাইরে একটা আসবে না। এই যে 4টা জিনিস দিছি, এবং 4টায় আমি করাবো, এমন জিনিস না যে তোমাদের উপর ছেড়ে দিব। অতএব ভয় পাওয়ার কিছু নেই, সব চিন্তা আমাকে দিয়ে দাও, সব দিয়ে দাও, তো দিয়ে দাও। এই যে দিচ্ছি, এই যে বলে না যে সাথে সাথে হাত ধরে বলে না যে সেই দিয়ে দেয়, আমাকে পাস করে দাও সব চিন্তা। দেখো তাহলে এই হচ্ছে এটা। এখন এটা থেকে আজকে কয়েকটা টাস্ক করবো, যেহেতু আজকে এমসিকিউ অনেক আলোচনা করছি, রিটেন অংশ একটু কম হচ্ছে, আমরা টাইপ বাই টাইপ করবো। দেখো আমাদের আজকে একটু লিমিটিং বিক্রিয়কে যাবো। কোথায় যাবো? লিমিটিং বিক্রিয়ক। এই যে বিক্রিয়া ভিত্তিক ম্যাথের ক্ষেত্রে আমি কয়েকটা স্টেপ বলি, এটা মনে রাখবা। প্রথম বিক্রিয়াটা লিখবা সুন্দর করে, বিক্রিয়া লিখবা। এই বিক্রিয়া ভিত্তিক ম্যাথ মানে বিক্রিয়া ভিত্তিক, যে লিমিটিং বিক্রিয়া, তারপর দহন বিক্রিয়া, হাইড্রোকার্বনের দহন, তুমি আগে যেটা লিখ না কেন সুন্দর করে আগে বিক্রিয়া লিখবা, ঠিক আছে। বিক্রিয়া লিখবা স্টেপ 1। তারপর কি স্টেপ 2? স্টেপ 2 তে যাওয়ার আগে একটু তোমাদের দেখে নি, হালকা ফোকাস সমস্যা হয় ভাইয়া সাইডে গেলে। আচ্ছা সাইডে গেলে ফোকাস সমস্যা হয়, তাই না? আমি ট্রাই করবো ইনশাআল্লাহ ফোকাস সমস্যা যেন সামনের দিন থেকে না হয়, ঠিক আছে। আজকে একটু করো, ওকে ওকে ওকে, ইনশাআল্লাহ সমস্যা হবে না, ওকে। শোনো, লক্ষ্য সবসময় হাই রাখবা। তুমি হচ্ছে লক্ষ্য সবসময় আল্লাহর কাছে যখন দোয়া চাইবা, তখন হচ্ছে যে জান্নাতুল ফেরদৌস দোয়া চাইবা ইনশাআল্লাহ, যে রব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদৌস দেন, জাহান্নামের আযাব থেকে মানে আমাকে বাঁচিয়ে দেন। এটা হচ্ছে আমার মেইন সাফল্য। দুনিয়ার সব সাফল্য হচ্ছে আপেক্ষিক, কিন্তু যে একজন মুমিন বা হচ্ছে যে চাই, সে যে জান্নাতুল ফেরদৌস চাই, সে প্রতিটা আপেক্ষিক সাফল্য মণ্ডিত হতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোনাস দিবে। যে আখিরাতে চিন্তা করতেছে, তোমার চিন্তা যদি 100 তলা থাকে, তুমি হচ্ছে 5 তলা এমনিতেই উঠে যাবা, সেটা মনে রাখবা, ঠিক আছে। 100 তলায় উঠতে গেলে তুমি 2 তলা 3 তলা সাথে এমনিতেই পাবা। তোমার 2 তলা 3 তলা নিবা না, এমন দরকার না নিলে হচ্ছে তুমি পাবা, ওকে। তাই টার্গেটটা যেটা, যে আমি বলছি ভাই বুয়েট ডুয়েটের দরকার নেই পাস করা, ভাই বুয়েট ডুয়েট না, তুমি হচ্ছে ভালো জায়গায় সর্বোচ্চ প্লেসে পড়বা, তুমি সর্বোচ্চ ইউটিলাইজ করবা তোমার মাথাকে, তোমার সর্বোচ্চ প্লেস পাবা, এর মধ্যে যা এক্সট্রা পাও সবকিছু তোমার জন্য বোনাস ইনশাআল্লাহ। দেখো এখন কথা হচ্ছে যে প্রথম টাইপটা কি করবা, যে প্রথম হচ্ছে বিক্রিয়া লিখবা, ঠিক আছে। দেখো আচ্ছা, তারপরে কথা হচ্ছে কি, যেই ভরেই থাক না কেন তাকে মোলে নিয়ে যাবা। সব যেটা যেটা দেওয়া আছে, যত মান দেওয়া আছে তাকে কি নিবা, মোলে নিয়ে যাবা। মোলে মানে ধরো ধরো 5 গ্রাম অ্যামোনিয়া আছে, ধরো 5 গ্রাম নাইট্রোজেন 3 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এই ধরো 17 গ্রাম অ্যামোনিয়া করছে। তাহলে এই যে তোমার গ্রাম গুলো আছে, ধরো 5 গ্রাম নাইট্রোজেন মানে কি, 5 গ্রাম নাইট্রোজেন মনে করো যে 5 গ্রাম নাইট্রোজেন আছে, একটা বিক্রিয়া মনে করো, আমি যে এটা একটু তাফসীর করতেছি, যে 5 গ্রাম ধরো নাইট্রোজেন আছে, এর সাথে হচ্ছে 3 গ্রাম মনে হাইড্রোজেন বিক্রিয়া করে, 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে। আমি একটু ফ্যানটা ছাড়ি, মনে রাখতেছে তো, দেখো একটু শব্দ হবে, আচ্ছা পরে ছাড়বো, পরে একটু রেসে দেখো। 5 গ্রাম নাইট্রোজেন 3 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে এখন তুমি গ্রামে দেওয়া আছে, তোমার টেন্ডেন্সি থাকবে ডিরেক্ট এটা কি কিসে নেওয়া, মোলে। কিসে নিবে ভাই, মোলে নিবা। এটা যদি মোলে নাও তখন কি হবে, যে 5 ডাব্লুর মান দেওয়া আছে, এটা এম এর মান কত, নাইট্রোজেন গ্যাস, একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14, তাহলে নাইট্রোজেন গ্যাসের কত 28, ঠিক আছে, 14 দুগুণে 28। আরেকটা স্ট্র্যাটেজি বলি, যে ম্যাথে যখন নাইট্রোজেনের কথা বলে যদি গ্যাস নাও বলে, আই রিপিট, যদি গ্যাস নাও বলে তাও সবসময় হচ্ছে 28 দিবা, কারণ একটা নাইট্রোজেন পরমাণু কখনো কারোর সাথে গিয়ে বিক্রিয়া করবে না, নাইট্রোজেনের ঠেকা পড়ছে। কারণ নাইট্রোজেন তুমি কি জানো, হচ্ছে তোমার নাইট্রোজেন কিন্তু হচ্ছে তোমার আরেকটা তথ্য দিয়ে দিই, আউট অফ দ্য বক্স, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আজের আর কোনো তথ্য দিতেছি না, এগুলো আসবে। সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসকে 18 নম্বর গ্যাসের মতো, নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস কি নিষ্ক্রিয় গ্যাসের পরে, নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু অনেক নিষ্ক্রিয় গ্যাস মানে 18 নম্বর গ্রুপ, এই যে 18 নম্বর গ্রুপ, 18 গ্রুপের পরে এরপরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কি নাইট্রোজেন গ্যাস, ওকে। একটু রবের বলি, সেটা হচ্ছে দেখো আমাদের প্রকৃতিতে নাইট্রোজেন কত পরিমাণ আছে, 78 পয়েন্ট সামথিং, 78 পয়েন্ট হচ্ছে এক এক বই এক এক রকম আছে, 0.5% বা 0.4%। এখন দেখো
এত নাইট্রোজেন আছে, তাহলে কি হইতো যে হচ্ছে আমাদের তো হুট করে যে কোনো নাইট্রোজেন হচ্ছে তো তোমার খুব বিক্রিয়া দিত, তোমার উঠতে বসতে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া দিত। কিন্তু না, দেখো এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনেক নিষ্ক্রিয় বানিয়ে দিছে, এবং নিষ্ক্রিয় বানিয়ে দেওয়ার ফলে হয় কি, এটার স্ট্রাকচারটা এমন ভাবে দিছে যার ফলে এটা হচ্ছে তোমার যখন খুবই হচ্ছে আসমানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, যে তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট এবং আশা তথ্য, এই যে এগুলো যদি মনে রাখতে পারো আউট অফ দ্য বক্স, একটা ক্লাসে আউট অফ দ্য বক্স যেগুলো দিব এগুলো জাস্ট নোট করে নিবা। আউট অফ দ্য বক্সের মধ্যে 78% এটাও ইম্পর্টেন্ট। তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড যখন যায়, এই যে প্রাকৃতিক ভাবে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড যখন যায়, তখন এটা কি করে, বায়ুর যে অক্সিজেন সাথে মিলে হচ্ছে তোমার এই যে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তখন পানির সাথে মিলে হচ্ছে এই যে তোমার উৎপন্ন হয়। মানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড কখনো এই যে তোমার আসমানের মধ্যে ঠান্ডা হয় না, ওই যে তোমার যখন একটা 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 বায়ু আরেকটা বায়ুর সাথে কি এরকম হচ্ছে যে সংঘর্ষ হয়েছে, তখন কি হয়েছে তোমার এই ইয়াটা উৎপন্ন হয়। ঠিক আছে, তো 3000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো এটা কি, এটার ফলে তখন এখান থেকে যে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড এই পানি মিলে তখন কি যে এই যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, এই যে নাইট্রিক অ্যাসিড SNO3। এই যে এই SNO3টা কি বৃষ্টি আকারে পড়ে। এখন এই যে বৃষ্টি আকারে পড়ে, এটার জন্য সুন্নাহ হচ্ছে যে তোমার যখন হচ্ছে যদি বেশি ঠান্ডার পরে তখন হচ্ছে বৃষ্টিতে না ভেজা, বুঝতে পারছো, কারণ এখানে বেশি মানে অ্যাসিডিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আরেকটা কথা হচ্ছে যে নর্মাল যদি বৃষ্টি হয় অবশ্যই মানে ভিজবা, এটা হচ্ছে ভিজলে ইনশাআল্লাহ শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য ইনশাআল্লাহ ভালো। ঠিক আছে, আচ্ছা অনেকগুলো কথা বলছি ভাইয়া, আর এখন দেখো একটু আমরা হচ্ছে আউট অফ দ্য থিঙ্কে চলে গেছিলাম ভাই, বেশি ডিউরেশন নিব না। অনেকে বলতেছে যে ভাই এই করতে আচ্ছা একটু দেখো, সেটা হলো যে ভাইকে বইটা পড়েন। আচ্ছা না ভাই, আমি বইটা পড়ি না, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। দেখো কথা হচ্ছে যে 5 গ্রাম নাইট্রোজেন আছে, 3 গ্রাম হাইড্রোজেন আছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের সৎ। এটারে যদি আমি মনে নিই তাহলে কি হবে, 3/2 কত হবে বলো, 3/2, তাহলে কত হবে, এত হচ্ছে মোল, মানে হচ্ছে 3 মানে আমরা কি জানি W/M। ঠিক আছে, এটাকে আমার নিতে হবে, তো নিলে হচ্ছে আমরা কি পাবো হচ্ছে তোমার এটা 3/2 মোল। তাহলে আমরা মনে নিলাম এই দুইটা কাজ করার পরে 3 নাম্বার কাজটা দেখবো হচ্ছে কোনটা মিসিং। এই 3টা কাজ যদি করতে পারো, বুয়েট সব পারবা। 3টা কাজ 3টা ধাপে যদি একটা সলিউশন দাও। ওকে, এখন দেখো লিমিটিং বিক্রিয়ক থেকে আজকে যেহেতু একেবারে আমরা এমসিকিউ টাইপ করতেছি, লিমিটিং বিক্রিয়ক কিভাবে আসে সেটা তো হচ্ছে সবাই জানো। তো সেই জানার মধ্যে একটা অজানা তথ্যটা দিই, সেটা হলো যে আমি একটা থিওরি বুঝাবো, সেই থিওরিটার নাম হচ্ছে তোমার সহগুণপাত। কি সহগুণপাত, এটা লিখে নাও। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ হচ্ছে, আমি এই এমসিকিউ এর জন্য আজকে দেখাবো, কালকে পুরোটা রিটেন যাবে। দেখো সহগুণপাত কনসেপ্ট, এটা বইয়ে নাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক সলিউশন বইয়ে এভাবে করে দেওয়া আছে, কিন্তু এই কনসেপ্টটা বইয়ে নাই। সহগুণপাত কনসেপ্ট যারা হচ্ছে ক্লাসটিকটা মনে দেখো যদি মনে করো A মোল A B মোল B এর সাথে বিক্রিয়া করছে, দেখো তখন এই যে তোমার C মোল C আর D মোল D উৎপন্ন করছে। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা যদি সম্পূর্ণ হয় এটা কাদের ক্ষেত্রে সলিউশন করতে পারবো, যে বুয়েটের যে ম্যাথগুলো আছে না, আমরা অ্যাডমিশন স্টাইল যদি করি কিভাবে করবো কালকে কিন্তু দেখাবো, এই কনসেপ্টটা লাগবে ভাই। এই যে ভাই যে দহন সম্পূর্ণ বিক্রিয়া মানে দহন বিক্রিয়া দেখাইছি না, দেখাইছি না, আমার মতন চিন্তা করো, দহন বিক্রিয়া। এরপরে কি আছে, প্রশমন বিক্রিয়া, এটা সম্পূর্ণ। ধরো আমরা যে সময় ম্যাথগুলো দিই সবগুলা, এগুলো হচ্ছে যদি সম্পূর্ণ না বলাও থাকে তখন হচ্ছে সম্পূর্ণ চিন্তা করতে হবে। এরপরে আরেকটা কি আছে, যে দহন প্রশমন, আরেকটা হচ্ছে তোমার দ্রবীভূত করার বিক্রিয়া। দ্রবীভূত কাকে, স্বাভাবিকভাবে যে ক্যালসিয়াম কার্বনেটকে দেয়, ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এই যে এর হচ্ছে হয় HCl দিয়ে হচ্ছে দ্রবীভূত করে, একবার বুয়েটে আসছে বা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং রিটেনে আসছে, আরেকবার আসছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে NH2 নাইট্রিক অ্যাসিড আসছে। ঠিক আছে, যা বলতেছি সব অ্যানালাইসিস করে বলতেছি। এখন কথা হচ্ছে এইগুলো যদি সম্পূর্ণ হয়, আমি আবারও বলি যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না বললেও যদি তোমাকে বলে দহন প্রশমন এগুলো যদি বলে, তখন তখন মনে রাখবা সেটা হচ্ছে কি, যে এই যে A এর মোল সংখ্যা কি, N of A। ঠিক আছে,
বি এর মোল সংখ্যা কি এন অফ বি, সি এর মোল সংখ্যা কি এন অফ সি, ডি এর মোল সংখ্যা কি এন অফ ডি। প্রত্যেকটারে জাস্ট এর সহগ যত আছে দ্যাট মিন্স তুমি সমতাকরণ করার পরে এর সহগ যা থাকবে, এই যে এ আর বি বিক্রিয়কের মধ্যে বা উৎপাদের মধ্যে যেই সহগ থাকবে তাকে জাস্ট হচ্ছে তুমি কি করবা, ভাগ করে দিবা, সহগের অংশ দিয়ে ভাগ করে দিবা। ভাগ করে দিলে এখানে এ বাই কত হচ্ছে এ ইজ ইকুয়ালস টু এ বি এন বি, অর্থাৎ বি গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই এটার সহগ বি is equals to C গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই C is equals to D গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই ছোট d। ওকে, এটা কি করবা যদি সম্পূর্ণ বিক্রিয়া হয়, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? এখন মনে করো যে তোমার এটা দিছে, হ্যাঁ, এখন দেখো এখান থেকে ভাই বুঝিনি ভাইয়া এটা কি দিছো, কমেন্ট করতেছো যে ভাই একজন বলছে ভাই নামাজ পড়ি না, ভাই সালাত পড়ো না, এখন থেকে পড়া শুরু করো। 5 ওয়াক্ত মানে 1 ওয়াক্ত পড়ো না, 1 ওয়াক্ত শুরু করো, 2 ওয়াক্ত শুরু করো, আস্তে আস্তে শুরু করো। একমাত্র তোমার রবের কাছে যাবে, একমাত্র তোমার রবেই তোমার আপন। আজকে যাকে তুমি আপন পাচ্ছ, কিছুদিন পরে তোমার একটু আড্ডা অবস্থা খারাপ হবে, সে তোমার সাথে কথা বলতে চাইবে না, সে তোমার থেকে দূরত্ব বজায় রাখবে, সবাই তোমার সাথে দূরত্ব বজায় রাখবে, কিন্তু একমাত্র তোমার রবের কাছে তুমি যখন ডিস্ট্রেসড অ্যাটলিস্ট হচ্ছে একটু ওজো করে সেজদায় যাও, দেখবা ইনশাআল্লাহ কিছু একটা ফিল করবা। কি ফিল করবে এটা তুমি বুঝবা। দেখো তাহলে দেখো যেটা আমি বলতেছি যে সহগ অনুপাত কনসেপ্ট হচ্ছে, এটা মনে করো একটা বিক্রিয়া, মনে করো যে এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য আমার কি এটা একটা আমার এই যে আমি যদি সম্পূর্ণ হয় তাহলে আমি এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা এভাবে লিখতে পারি। এখন এটা আমি কেন লিখছি, কেন জন্য লিখছি দেখো, আমি যদি এই যে অ্যামোনিয়ার জন্য লিখি যে নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তাহলে এটা মানে আমার দেখো এটা মানে আমার কি যে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 লিখা যে কথা না লিখা এই কথা, n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই কত এটা সহগ 3 ইজ ইকুয়ালস টু n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন ধরো একটা থেকে আসবে এটা কিভাবে, এই যে তোমরা n তো বের করতে পারো, n তো এই যে তোমার রিলেশন শিখাইছি না, এখানে রিলেশনে আপডেটেড হচ্ছে যখন বিক্রিয়া ঘটাবে যদি সম্পন্ন হয় সব দিয়ে জাস্ট কি করবো আমরা ভাগ করে দিব। এখন এখান থেকে আমরা আসবে এটা কিভাবে, আসবে এটা হচ্ছে এরকম করে আমরা একটা এয়ার ম্যাথ সলভ করবো, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, সেটা আমরা সলভ করবো। যে দেখো ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, দেখো ইয়া কনসেপ্ট থেকে সেটা আসছে, সেটা হলো আচ্ছা এটা তো হচ্ছে আমি বলছি সম্পূর্ণ জন্য, পরে লিমিটিং বিক্রিয়ার জন্য বলবো। দেখো আসছে হচ্ছে তোমার ডিইউ 18-19 আসছে, দেখো আসছে হচ্ছে 2.2 গ্রাম C3H8 পূর্ণ দহনে কত মোল অক্সিজেন প্রয়োজন। এই প্রশ্ন এই টাইপের প্রশ্ন দেখতে কি মানে যে বাবারে বাবা এই টাইপের প্রশ্ন অনেক দূরে রাখবো, কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো আমি দহন লিখছি না, দেখছো দহন কমন পাইছো, এখনই হাতে নাতে পাই গেছো ভাই, বুয়েট করছো সব জায়গায় পাবো ইনশাল্লাহ। দেখো আমাকে করাইতে যাও, জাস্ট আমাকে একটা ক্লাস দাও ইনশাল্লাহ। দেখো সেটা হচ্ছে যে খুবই মজার জিনিস, সেটা হচ্ছে তোমাকে কি প্রথম ধাপ কি, এখন এটা তো এমসিকিউ, বুঝতে পারছো, এমসিকিউর জন্য কিছু ম্যাথ আসবে যে তোমার হচ্ছে অনেক তাড়াতাড়ি কিছু করে নিতে হবে, দেন এইগুলো যদি করতে চাও একটু টাইম লাগতে হবে, 1-1.5 মিনিটে করতে পারবা। সেটা হলো যে এটা বিক্রিয়াটা কিরকম হবে, যে কোনো একটা হাইড্রোকার্বনের বিক্রিয়া অনেক টেকনিক দেয়, আমি তোমাকে কোনো টেকনিক দিব না, জাস্ট কি করবা যে C3H8 রে কি করবা পূর্ণ দহন কাকে দিয়ে করে, অক্সিজেন দিয়ে। তাহলে এই যে অক্সিজেন দিছো, এরপরে কি উৎপন্ন হবে ভাই, এখানে স্বাভাবিকভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। ঠিক আছে, এখন এটা সমতাকরণ তো লাগবে, কারণ পূর্ণ দহন আমি লিখছি প্রথম ধাপ হচ্ছে বিক্রিয়াটা সমতাকৃত বিক্রিয়া লেখা, তাহলে প্রথম ধাপটা যদি আমি লিখি কার্বন কয়টা আছে ভাই 3টা, তুমি মনে রাখবা যে অক্সিজেনের সমতা সবার পরে করবা, তাহলে সবসময় মিলে যাবে, অক্সিজেনের সমতা সবসময় পরে করবা। তাহলে কার্বন আছে কয়টা, 3টা, এই যে 3টা কার্বন লিখছি। ঠিক আছে, হাইড্রোজেন আছে দেখো কয়টা, দেখো হাইড্রোজেন হচ্ছে তোমার কয়টা, 8টা, দ্যাট মিন্স 8টা মানে থাকা মানে এখানে কত আছে, এই যে 4 মোল। ঠিক আছে, তাহলে 4 মোল, এখন হিসাব করো যে হচ্ছে তোমার অক্সিজেন কয়টা হবে ভাই, দেখো যে তোমার আমরা যদি দেখি, আমরা তো এটা ঠিক লিখছিলাম তাই না, C3H8, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, আমরা যদি এটা করি তখন আমার অক্সিজেন কয়টা হবে দেখো, যে তোমার 3 দুগুণে 6
আর 4, তাহলে কয়টা আছে 10টা। তাহলে অক্সিজেনটা সবার পরে হিসাব করবা, যে এখন 10টা অক্সিজেন আছে, অক্সিজেন কয়টা 2টা, তাহলে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কি হবে, মানে 5 ইনটু 2 ইনটু অক্সিজেন মানে কত, 10টা হয়ে গেল। সেখানে 2টা অক্সিজেন আছে, এর সাথে যদি 5 মোল গুণ করি তাহলে কি হয়ে যাবে, এটা আমার বিক্রিয়াটা পরিপূর্ণ হয়ে গেল। এখন এটা আমি ম্যাথটা কিভাবে করব, দেখো আমার ম্যাথে চাইছে সেটা কার সাথে কার রিলেশন চাইছে, এই C3H8 এটা W দেওয়া আছে, দেখো কার সাথে কার রিলেশন চাইছে, এই C3H8 এর সাথে, C3H8 এর সাথে আমার রিলেশন চাইছে অক্সিজেনের। এখন এটার যদি দেখো আমি বলতেছি দহন বিক্রিয়া মানে এখানে পূর্ণ বিক্রিয়া, কনসেপ্ট বুঝো, নাহলে সারা জীবন অনেক ম্যাথ করছো কোনো লাভ নাই। ম্যাথ যদি হচ্ছে ওয়ে প্রসেসটা না বুঝো তাহলে লাভ নাই। দেখো প্রসেসটা হচ্ছে যে এটা হচ্ছে কি একটা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই সম্পূর্ণ বিক্রিয়াতে তুমি প্রথম সমতাকরণ করেছো, সমতাকরণ করার পরে দেখতেছো যে রিলেশনটা, এই যে 3 নম্বর প্রসেসটা কি, হোয়াট ইজ দ্য মিসিং, মানে কোনটা এখানে মিস তথ্যটা আছে। দেখো C3H8 এর সাথে দেখো অক্সিজেনে, দেখো এই যে অক্সিজেন কত মোল অক্সিজেন লাগবে, তাই না। এখন আমরা কি জানি, আমরা জানি যে আমরা এই যে N of C3H8 আমরা বলতে পারি এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখে বলো ভাই, ডিভাইডেড বাই এটা 1 মোল আছে 1 ইজ ইকুয়ালস টু N of অক্সিজেন। দেখো তুমি চাও না এরপরে বের করে ফেলতে পারবা, N of অক্সিজেন ডিভাইডেড বাই কত হবে 5। এগুলা কাদের জন্য, দহন বিক্রিয়া, এই প্রশমন বিক্রিয়া, মানে যে বিক্রিয়া হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া হবে। অসম্পূর্ণ বিক্রিয়া কার জন্য নয়, লিমিটিং বিক্রিয়ার জন্য। লিমিটিং বিক্রিয়াকে ভাই কিভাবে করবেন দেখো পড়াবো, দেখো এই N of অক্সিজেন ডিভাইডেড বাই 5, ঠিক আছে। এখন দেখো খুবই সোজা জিনিস যে N of C3H8, জাস্ট এটা তোমাকে জানতে হবে, এটার N of মানে কি, এটার N of মোল সংখ্যা অফ হচ্ছে তোমার কি, যে তোমার প্রোপেন তাহলে মোল সংখ্যক প্রোপেন কত হবে, এটা কতটুকু আছে 2.2 গ্রাম আছে, তাহলে 2.2 ডিভাইডেড বাই এটা ডাব্লিউ এম এর মান কত আছে যে 40, এটা যদি হিসাব করি যে এটার আণবিক ভর হয় 40, তাহলে আমি N of C3H8 পেয়ে গেছি ইজ ইকুয়ালস টু আমার কি N of অক্সিজেন ডিভাইডেড বাই 5। এর ভাই এর সাথে যদি আমি 5 গুণ করে দিই, তাহলে আনসার পেয়ে যাব। কাহিনী ক্লিয়ার? তাহলে এটা কি আমি আনসারটা পেয়ে যাব, আনসারটা হবে 0.25। কথা হচ্ছে ভাইয়া এটা তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এটা কেমনে সলিউশন করব, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এমন কিছু ম্যাথ দিবে যেটা আসলে করা যায়। দেখো 22 আছে আর 40 আছে, দেখো 2.2 আছে, তাহলে দশমিকটা তুলে দাও, ইনটু 10 করে দাও, ঠিক আছে বিষয়টা। তো 10 করে দাও মানে দেখো যে 22 40 এ যাই মানে দ্বিগুণ, মানে হচ্ছে তোমার 1/2 থাকে, মানে হচ্ছে এখানে 2 থাকে, ঠিক আছে। তো হচ্ছে তোমার 5 হচ্ছে তোমার 10 এ যাই 2 বার, তাহলে আনসার কি লাস্টে থাকে 1/4। এই 0.25 না থেকে তোমার এটাও আনসার থাকতে পারে। আর ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু রিপিট হয়, এটা যেহেতু এইবারের প্রশ্নে হয়নি, মানে তোমাদের বারে হতে পারে, এবারে হয়েছে দেখবা, এবারে হচ্ছে হাইড্রোকার্বনের মানে দহন অংশ থেকে একটা আসি, বুঝছো। তাহলে এই টাইপের ম্যাথ কিভাবে করবা, জাস্ট সমতাকৃত সমীকরণটা লিখবা, খুব তাড়াতাড়ি লিখবা এটা অক্সিজেনের ইয়াটা পরে করবা, তাহলে হয়ে যাবে। সবাই ক্লিয়ার? বস আরেকবার, ওকে বস আরেকবার দেখে দিস, দেখো দেখো সেটা হচ্ছে যে আমি বলতেছি তোমার মাথার ভিতরে ঘুরতেছে বিক্রিয়ার মধ্যে সম্পূর্ণ বিক্রিয়া আর একটা অসম্পূর্ণ বিক্রিয়া। সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে যে মোলার সহগ, এই যে আমি একটা তোমার সহগ অনুপাত, মোলার সহগ অনুপাত একটা ফ্যাক্ট আছে, ওই সহগ অনুপাতের যে থিওরিটা সেটা কি ছিল, যে আমি দেখাইছি এই যে এই বিক্রিয়াটা কি, যে C3H8 ধরো এটা একটা বিক্রিয়ার সাথে আমি কি এটা দহন যদি করি, এটা একটা পূর্ণ বিক্রিয়া, তাহলে উৎপন্ন হবে কি, দেখো কার্বন ডাই অক্সাইড হবে, জানো না কত মোল, এটা জানো না তুমি, দেখো H2 উৎপন্ন হয়েছে। এখন এখানে কয়টা কার্বন আছে, 3টা, এর সামনে 3 দিয়ে দাও। হাইড্রোজেন আছে কয়টা, 8টা মানে এটা 4 দিয়ে দাও। এরপরে জাস্ট অক্সিজেন হিসাব করো, অক্সিজেন কয়টা আছে, 3 দুগুণে 6 আর হচ্ছে 4, 6 4 10, মানে এখানে হবে 5 ইনটু 2 10। এই যে এটা করে নিছো, ঠিক আছে, এটা করে নিছো, আমি তো বক করতেছি আর লিখতেছি, এটার জন্য একটু টাইম লাগছে। তাহলে এটা করেছো, এটা করার পরে এটা সহগ অনুপাত থিওরিটা কি, এটা থিওরিটা হচ্ছে যে N of C3H8 ডিভাইডেড বাই 1 মোল আছে এখানে ইজ ইকুয়ালস টু অক্সিজেন N of অক্সিজেন ডিভাইডেড বাই 5। আমার তথ্য যদি ওইখানে থাকে তাও আমরা পারবো, দেখো N of CO2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু N of H2O ডিভাইডেড বাই 4। ওকে, এই হচ্ছে কি আমার রিলেশন। ওকে, এখন আমরা যদি ম্যাথটা করি
আমরা এই ঢাকা ইউনিভার্সিটি ম্যাথটা করি তখন আমি কিভাবে করবো ভাই, আমরা কিভাবে করবো দেখো, আমার রিলেশনটা কার কার মধ্যে আছে, C3H8 ডিভাইডেড বাই 1। আমার হচ্ছে রিলেশনটা দেখো, এই যে C3H8 এটার ডাব্লুটা দেওয়া আছে, তো ডাব্লু দেওয়াতে যে কথা আমি এনটা বের করতে পারবো, এটা এন মানে কি, যে ডাব্লু 2.2 ডিভাইডেড বাই এটার আণবিক ভর হচ্ছে তোমার 44, মানে এটা যদি আমি হিসাব করি 3 কার্বন আছে, 3 36, 36 আর 8 কত, 36 আর 8 44, তাহলে 22.2.2 ডিভাইডেড বাই 44 is equals to, মানে is equals to দেখো n of C3H8 পেয়ে গেলাম, is equals to কি দেখো খুবই সোজা, n of oxygen divided by 5। তাহলে তুমি এখানে শুধু এটার সাথে n of oxygen এর আননোন মানটা হচ্ছে কি এটার সাথে 5 গুণ করে দিবা, তাহলে হচ্ছে আনসারটা পেয়ে যাবা। আনসারটা আসবে কত, 0.25 মোল অর 1/4 মোল। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? এ ভাই হাহারে কেন? আচ্ছা হাহারে একটার পিছনে কারণ জানতে পারি আমি? যেহেতু কিছুই বুঝছো না কেন রে ভাই? স্বপ্নদা শোনো শোনো, তুমি বুঝবা না কেন ভাই? কিছুই বুঝবা না, এটা একটা কথা হলো? বলো একটা জিনিস, তুমি যদি না জানতো, দেখো আমি এটা বলতেছি, এটা একটা খাপ, আমি বলতেছি এই খাপটা এই যে এটা এভাবে লাগাই, এই যে এটাকে নিচ্ছি এটা এভাবে লাগাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার এটা, তাহলে আমি যদি বলি এটা একটা কলমের জন্য আমি কিভাবে বলবো যে এটা শেষ, এই যে ম্যাথটা এরকম, জাস্ট এরকম। তুমি যদি এটা বুঝো তাহলে অবশ্যই এটা বুঝবা। সমাদাস অবশ্যই তুমি হচ্ছে যদি প্রবলেম হয়, কোথায় প্রবলেম হয় সেটা আমাকে জানাবা অবশ্যই। এখানে তো হার্ড রেটের কোনো মানে হয় না। দেখো ভাই আমাকে একটু আচ্ছা ভাই একটু আস্তে আস্তে বোঝাবো। দেখো মানে এই টাইপের ম্যাথ গুলো ধরো, মানে এই যে আমি একটু কথা বলি, দেখো তোমাদের অনেক ধরনের মন্তব্য আছে, ধরো আমি তো মানে আমি তোমাদের সময়টা তো পার করছি, এখন এই ম্যাথ গুলো ধরো যদি আমি এইভাবে স্লো মোশনে পড়াই, হুট করে দেখবা ঘুমাই গেছো, হুট করে দেখবা ঘুমাই গেছো, এই যে দেখতেছো হুট করে, এই যে ঘুমাইছো, হুট করে যখন উঠছো পরে দেখতো সিরিয়াল না নূর ভাইয়ের ক্লাস শেষ। এই টাইপের ম্যাথগুলো অনেক নাড়াচাড়া করতে হয়, একবার এখানে যেতে হয় আরেকবার এখানে যেতে হয়। এই যে নাড়াচাড়া করলে কি হয়, তোমার কনসেন্ট্রেশনটা থাকে, তুমি একবারে না বুঝো, তুমি দুইবারে বুঝো, কিন্তু তোমার বেশি ভালো হয়। বুঝতে পারছো? ধরো আমি আস্তে আস্তে পড়াবো, আমার কি কোনো সমস্যা আছে বলো? কিন্তু আমি কিন্তু আমার ভূমিকা আমি মানে পালন করতে পারবো। আমি করলাম, তোমরা কিছুজন বলে যে নূর ভাইয়ের ক্লাস ভালো, সে অপর ভাইয়া বা সবাই বললো যে না নূরের ক্লাস ভালো, ঠিক আছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে না আমি ওকে কি ফুলফিল করে দিতে পারছি, জিনিসগুলোকে আসলে বুঝাইতে পারছি। এখন এই বোঝানোটা যদি আমি বেশি নাড়াচাড়া করি, করি, এই টাইপের ম্যাথের জন্য এরকম। আবার যেগুলো খুবই বোঝার জিনিস ওইখানে দেখবো হচ্ছে একবারে স্লোলি যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের যেভাবে ভালো হয় সেটা আমি করবো ইনশাল্লাহ, এটা চিন্তা করো না প্লিজ। আচ্ছা আচ্ছা আরেকটা কথা, আরেকটা ম্যাথ দিই, সেটা হচ্ছে 5 গ্রাম, আচ্ছা এটা না দিয়ে আরেকটা দিই, 420 গ্রাম তোমার লোহিত তপ্ত আয়রনের উপর স্টিম চালনা করলে এসটিপিতে কত আয়তন হাইড্রোজেন নিব? দেখো এগুলো হচ্ছে আমি রিটেন ভার্সন করাবো, ঠিক আছে? রিটেন ভার্সন করাবো। দেখো আমরা এটা রিটেন ভার্সন করাবো, তোমাদের কমেন্ট। আচ্ছা দেখো এখন কথা হচ্ছে এই যে এটা করার জন্য তোমাকে আগে কি করতে হবে, বিক্রিয়াটা জানতে হবে। কার সাথে কার বিক্রিয়া? যে এই লোহার স্টিম মানে কি জানো? বাষ্পীভূত করা, এই যে H2O মনে রাখবা, স্টিম মানে H2O, স্টিম মানে বলা H2O। তো এই আয়রনের সাথে স্টিমের যে বিক্রিয়াটা, এটা কি হয় এটা জানতে হবে, বিক্রিয়া জানতে হবে। সেটা হচ্ছে F এর সাথে তুমি কি করছো, H2O বিক্রিয়া করাইছো, উৎপন্ন হবে এই বিক্রিয়াটা জানতে হবে। সেটা হচ্ছে তোমার যে Fe3O4 আর যোগ কি হচ্ছে হাইড্রোজেন। এখন এটা হচ্ছে যদি আমরা করি, আমরা যদি সমতা করি তখন এরকম আসবে, ঠিক আছে? এই ম্যাথগুলো হচ্ছে এটা রিটেন, কিন্তু এটা এমসিকিউ না, রিটেন,
ঠিক আছে, এটা আমি মানে লং ফর্ম ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। তো এখানে দেখো তোমাকে বলতেছে যে 420 গ্রাম কি আয়রন দেওয়া আছে। দ্যাট মিনস আয়রনের ডাব্লু দেওয়া আছে, ডাব্লু দেওয়া মানে তুমি এন এর মান বের করতে পারবা, মানে আয়রনের হচ্ছে মোল সংখ্যা বের করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমাকে বলতেছে যে কত আয়তন হচ্ছে হাইড্রোজেন দিব। তার মানে তোমার কার সাথে কার রিলেশন, দেখো তোমার রিলেশন তুমি আগে বিক্রিয়া লিখছো, দেন রিলেশন ঠিক করবা, সেটা হচ্ছে এফ এর সাথে হাইড্রোজেনের। তাহলে আমি এটা যদি সহগ অনুপাতের সূত্রটা লিখি, তাহলে সূত্রটা হইতো এরকম যে এন অফ এফ ই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু এন অফ এইচ টু ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু এন অফ এফ ই 3 ও 4 ডিভাইডেড বাই কত হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার এন অফ এইচ টু ডিভাইডেড বাই 4। এটা হইতো। এখন তোমার কি কি লাগতেছে না, তোমার এটা লাগতেছে না, তার মানে এটা মুছে ফেলো। তোমার লাগতেছে হচ্ছে কি এন অফ এইচ টু ডিভাইডেড বাই 4। এই দুইটার মধ্যে হচ্ছে তোমাকে কি ম্যাথ করতে হবে। এখন দেখো এন অফ এফ এর মান দেওয়া আছে, সেটা কত 420 গ্রাম দেওয়া আছে, মানে কি এই হচ্ছে আমি এন অফ এফ টু এফ টা বের করি, তাহলে কি হবে যে ডাব্লিউ বাই এম। এখন এটা ডাব্লিউ এর মান কত আছে 420। আমরা জানি আয়রনের ভর কত পাই 55.85। তাহলে আনসারটা কত পাবো, এটা করলে আমি ধর একটা বক্স পাবো, সেটা বক্সটা হচ্ছে তোমরা করে নিবা, বক্সটা করবা। তাহলে হচ্ছে এটার আমি এন অফ ইয়াটা পাইলাম, এন অফ এফ টা পাইলাম। এখন এই যে বক্সটা আমি কি করলাম যে এন অফ এইচ টু, আচ্ছা দেখো যে আমার কি করতে বের করতে বলছে যে আমার এই যে হাইড্রোজেনের আয়তন বের করতে বলছে। আমার দেখো এই আয়তন তো আমরা ইয়া থেকেই পাবো, দেখো সেটা কিভাবে পাবো, দেখো যে আমি এখানে যদি লিখতাম আমি কিভাবে লিখতেছিলাম যে তোমার এন অফ এফ ই টু এফ ই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু লিখছিলাম এন অফ এইচ টু ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এখন এন অফ এইচ টু মানে কি তোমার আয়তনে নিতে হবে। এই যে মোল থেকে আয়তনে যদি নিতে চাও তখন কি হইতো, এই যে প্রোডিউস মানে হচ্ছে ভি বাই 22.4, এটা জানতাম। তাহলে ভি বাই 22.4 মানে আমি এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি এন অফ এফ ই, যেটা এন অফ এফ ই তো আমরা একটা বক্স পাইছি, এই বক্সের মানটা আমি রাখলাম ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি যে ভি বাই 22.4 ইনটু 4। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। তো এখন এটা থেকে আমি কি করতে পারি যে ভি ইজ ইকুয়ালস টু কি পাবো, দেখো যে তোমার এই বক্স বাই 3 ইনটু এই যে 22.4 ইনটু হচ্ছে 4। ঠিক আছে, এই যে আমি ম্যাথটা করলাম এটাই হবে কি আয়তন, কার আয়তন হাইড্রোজেনের আয়তন স্টিমের ম্যাথে। ঠিক আছে, ক্লিয়ার, এটা সবাই ক্লিয়ার। আচ্ছা, পিজন পল সূর্য অক্সিজেনের আমরা বের করব। ভাইয়া শেষ করে দিব, এখনই হ্যাং করতেছে, এই যে শেষ করে দিব, এই যে শেষ আসতে ভাই শেষ, আমাকে আর 2 মিনিট সময় দাও। আরেকবার ভাই বলবো, দেখো যাদের হ্যাং করতেছে ভাই কিছুই না, দেখো লাস্টের দিকে একটু মনোযোগ হবে। মনে করো আবার নতুন করে শুরু করছো, জাস্ট এই ম্যাথটা করে আমি শেষ করে দেবো। এই ম্যাথ মানে এই তো করাইছি তো 420 গ্রাম লোহিত তপ্ত আয়রন মানে কি এফি এর স্টিম চালনা করলে বিক্রিয়াটা কি হতো, আমি লিখছি যে এফির সাথে আমরা কি করেছি যে এফির সাথে আমরা এই যে যখন এই যে H2 ওর সাথে বিক্রিয়া করাইছি, তো আমি এই ধরনের ম্যাথে আমি স্ট্র্যাটেজি লিখলাম যে আগে বিক্রিয়া লিখবো, তারপর উৎপন্ন কি হবে যে Fe3O4 প্লাস কি হাইড্রোজেন উৎপন্ন হবে। এখন এটা যদি আমি লিখি তখন কি এটা 3 মোল, এটা 4 মোল, আর এটা হচ্ছে কত হচ্ছে তোমার 1 মোলেই, আর এটা কত যে 4 মোল উৎপন্ন হবে, তাই না। এখন দেখো যে আমি বলতেছিলাম স্যার তো জানতে চাইছে যে এই যে আমরা বিক্রিয়াটা করে যে হাইড্রোজেনটা পাইছি এটার আয়তনটা কত। এখন আমরা আয়তনটা কিভাবে করব, দেখো আমার এফ এর হচ্ছে প্রদত্ত ভর দেওয়া আছে, তো এটা আমার হচ্ছে ইকুয়েশনটা কি, আমি যে ইকুয়েশনটা তোমাদের শিখাইছি যে মোলার সহগ অনুপাত এই ধরনের বিক্রিয়া, যেই ধরনের বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের জন্য কিভাবে করব যে n of Fe divided by এই যে তার সহগকে দিয়ে ভাগ is equals to হচ্ছে আমার হাইড্রোজেন মানে কি n of হাইড্রোজেন divided by তার সহগ দিয়ে ভাগ। ঠিক আছে, এখন দেখো n of H2 তোমার তো শুধু ধরো n of H2 চেয়েছে, n of H2 মানে হাইড্রোজেনের মোল সংখ্যা, কিন্তু তোমার চাইছে তো হাইড্রোজেনের আয়তন, তাই না। এখন দেখো আরেকটা কথা, সেখানে হচ্ছে যে n of Fe এর ক্ষেত্রে দেখো এটা W এর মান দেওয়া আছে কত 420, তাহলে এটাকে যদি তুমি আণবিক ভর F এর আণবিক ভর কত ভাইয়া 55.85, এটা যদি ভাগ করে দাও তাহলে তুমি কি পাবা, এই যে এই বক্সের মানটা পেয়ে গেলা, ধরো বক্সের মানটা তুমি কি করছো পেয়ে গেছো। এখন তুমি ধরো তোমার আয়তনের কথা বলে যাও, আয়তন এমনিতে পারবো, মনে করো কত মোল যদি বলো তাহলে কি হবে n অফ হাইড্রোজেন সমান সমান এই যে বক্স মানে হচ্ছে এটা কার, এই যে আয়রনের প্রদত্ত ভর
ডিভাইডেড বাই 3 ইনটু হচ্ছে তোমার কত, এই যে 4। এটা কি পাইছো? এটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা পাইছো। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার ভাই? এই পর্যন্ত ক্লিয়ার ভাই? কিভাবে বুঝবো ভাই? দহন বিক্রিয়া, তারপর হচ্ছে এই চ্যাপ্টারের যত দহন বিক্রিয়া দেখবা, যত হচ্ছে প্রশমন বিক্রিয়া দেখবা, যত দ্রবীভূত করার বিক্রিয়া দেখবা, সবগুলো এই প্রসেসে হবে। বুয়েটের ম্যাথ, রুয়েটের ম্যাথ সব সামনের ক্লাসে করাবো। সামনের ক্লাসে যদি কোনো যে হচ্ছে তোমার নতুন কেউ আসো তাহলে কিন্তু হুট করে বুঝবা না। এই ক্লাসে কিন্তু মাস্ট বি করতে হবে। তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন টেনশন দিয়ে দিও লাস্টে হলো। ক্লাসটা তো এখন শেষ হয়ে যাবে। এখন দেখো এই পর্যন্ত কি বুঝতে পারছো? এন অফ এই হাইড্রোজেন। ইয়েস ভাই, ইয়েস ভাই। হ্যাঁ ভাই, এই পর্যন্ত যদি বুঝো তাহলে পরে অংশ বুঝবা। সেটা হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা। হাইড্রোজেনের মোল সংখ্যা তোমার মোল চেয়েছিল না, তোমার চাইছে হচ্ছে ধরো আয়তন। তাহলে আয়তন তুমি তো মোল বের করছো, তাহলে আয়তন মানে আমরা জানি যে এটা থেকে যদি আয়তনে এন অফ এইচ টু মানে কি আমরা জানি আবার, এই যে এন অফ এইচ টু মানে আমার কি জানি যে হচ্ছে তোমার 22 বাই এই তোমার হচ্ছে সরি ভি বাই 22.4, তাই না? এই যে আয়তন ডিভাইডেড বাই তার প্রমাণ জিনিস। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি ডিরেক্ট এটা লিখতে পারি, ঠিক আছে? এখন আমি তো আয়তন চাইছি, দ্যাট মিন্স এটা করলে আমার কি হয়? তাহলে ভি ইজ ইকুয়াল টু এই যে আমার এটা মোল সংখ্যা পাইছি, মোল সংখ্যার সাথে যদি 22.4 গুণ করে দিই তখনই কি আমি মূল আনসার পেয়ে যাব 22.4। ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল আনসার। এখন ক্লিয়ার? এখন আমি শেষ করে দিব আনসারটা ভাই। আনসারটা হচ্ছে তোমার, আনসারটা তো হচ্ছে আমার সাথেই নাই, মানে হচ্ছে আমি এক একটা ম্যাথ বানাইছি আর এক একটাই করছি। তোমরা একটু বানাও হচ্ছে আমি একবারে পরে দেখবো না, তোমরা হচ্ছে করো। সবাই কি ক্লিয়ার আজকে ক্লাসটা? স্বপন দাস ভাই, তুমি কি বুঝছো ভাই? কেউ যদি না বুঝো পার্সোনালি অবশ্যই আরেকবার ক্লাসটা দেখে আমাকে ইনবক্স করবা। আমি ইনশাল্লাহ হয়তো সাথে সাথে রেক দিতে পারবো না, কারণ আমারও এক্সাম চলতেছে ভার্সিটিতে, ইয়ার চেঞ্জ। তো যাই হোক, আশা করি সকলেই বুঝছো। এখন এশারের সালাত হয়তো আজকে দেরি হয়ে গেছে, ক্লাসটা হচ্ছে নিতে নিতে আমরা 8:40 বেজে গেছে। আমি হচ্ছে মসজিদে গিয়ে ইনশাল্লাহ পড়ে নেবো। যারা হচ্ছে এখনো সালাতটা পড়েনি ইনশাল্লাহ পড়ে নিও ভাই, মসজিদে গিয়ে পড়ে নিও। 8:30তে আমি খেয়াল করিনি আসলে, এটার জন্য একটু লেন্দি হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা 1.5 ঘন্টা বেশি কখনো নিব না, 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে রাখবো। যেহেতু এই ম্যাথগুলো করাইতে হবে, একটু নূর ভাইকে হচ্ছে নূর ভাইয়ের মতো লাগাইতে দাও। তিনি মানে হচ্ছে মনে করো যে নূর ভাই একটু তাড়াতাড়ি করতেছে, মানে হচ্ছে তোমার ভালোর জন্যই। যা যা আছে সব কভার করাইতে চাচ্ছে, এমসিকিউ, মেডিকেল, ভার্সিটি, বুয়েট, কুয়েট সব যেন তোমার হয়, একটা ক্লাসেই হয়, পেতে পারো ইনশাল্লাহ। ইনশাল্লাহ লাভবান হবে। ওকে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকের জন্য তো রইল, প্রত্যেকের কাছ থেকে আমি দোয়া প্রত্যাশী। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবারও ঠিক সোমবার ইনশাল্লাহ আমার ক্লাস পাওয়া। প্রতি সোমবারে আপাতত ইনশাল্লাহ, যেহেতু আমার এক্সাম চলতেছে, মানে প্রতি সোমবার এই লেকচারটা পাবা। তাহলে কি আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।